হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ইসলাম। তোমাদের লাস্ট কয় তারিখ ক্লাস দিছিলাম? মনে আছে কারো? হ্যালো। তোমাদের লাস্ট কয় তারিখ ক্লাস দিছিলাম? 20 তারিখে মনে হয়। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো। জানাচ্ছি স্যার এখন একটু। 20 তারিখ মনে হয়। স্যার 20 আগস্ট স্যার ক্লাস হয়েছে লাস্ট। 20 আগস্ট ছিল না? স্যার ঠিক আছে, বুঝছি। বলতে পারছিলাম মনে হয়। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা তো পাঠ পড়েছি। ওখানে কিছু জিনিস, একটা প্রবলেম, লিনিয়ার অ্যালজেব্রাতে আমি প্রবলেমটা কি করেছিলাম? লিনিয়ার অ্যালজেব্রাতে কতটুকু পড়াইছিলাম তোমাদেরকে? এটা পড়িয়েছিলাম। ওকে। বাইরে দেখছিলাম। কিছু করেছি তোমাদের।
এটা পড়িয়েছিলাম না লাস্ট ক্লাসে? 5.6 আচ্ছা বাদ দেন এখন প্রবলেম না। এগুলো একটু করে পড়ছিলাম ওই বই থেকে 5.12টা 32টা। সালাম আলাইকুম আবি। একটু আগের বই থেকে এগুলো একটু ডিসকাস করেছিলাম মনে হয়। এটা পড়িয়েছিলাম তোমাদেরকে, এটা বেসিস ডাইমেনশনে এটা পড়াইছি না? হ্যাঁ, হ্যালো, জি স্যার। এটা পড়াইছি না? পড়াইছি তো, এটা পড়াইছিলাম। জি স্যার, পড়ানো হয়েছে স্যার। হয়েছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এই 27 নাম্বার এটা পড়িয়েছিলাম। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো শেষই তো হয়ে গেছে। এটা মনে এইটাও পড়াইছিলাম মনে হয় না? তোমাদের সেমিস্টার ফাইনাল রুটিন দিয়েছে? আমাদের দিয়ে দিয়েছে। না, এটা 35। তাহলে তো এটা শেষই আলটিমেটলি। হ্যাঁ হুম, আচ্ছা র্যাঙ্ক র্যাঙ্ক তোমরা ইয়াতে করছো, ম্যাট্রিক্সে করছো। তাহলে তো এটা শেষ মোটামুটি। তাহলে আমরা নতুন টপিকসে আসি। কমপ্লেক্স অ্যানালাইসিস এর চ্যাপ্টার টপিকসে আসতেছে। আমরা এখন কমপ্লেক্সে যাচ্ছি। লিনিয়ার অ্যালজেব্রা মোটামুটি যতটুকু পড়ানোর দরকার ততটুকু পড়াইছে আর কি। কমপ্লেক্স অ্যানালাইসিসে পড়ানোর জন্য আমাদেরকে কমপ্লেক্স নাম্বার সম্পর্কে এটা আসলে কমপ্লেক্স অ্যানালাইসিসের পার্ট। কোনো কোনো জায়গায় কমপ্লেক্স ভেরিয়েবল বলেও বলে। এটা আমাদের প্রপারলি হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস আর কি। তো কমপ্লেক্স অ্যানালাইসিসের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, তোমাদের এখানে অনেকগুলো টপিকস আছে, তোমরা সিলেবাস দেখলে বুঝতে পারবা কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো টপিকস আছে আর কি। আলটিমেটলি অনেকগুলো টপিকস আছে। আমি একটু করে দেখালে তোমাদের সিলেবাস তো আছেই মনে হয়। ইমতিয়াজ স্যারের সিলেবাস থেকে একটু করে দেখাই। তোমাদের হাতে সিলেবাস আছে? জি স্যার, আছে।
স্যার নাই ইবন হোস্ট হয়ে গেছে বেটা আর কিসে গা ইবন ক্লাস নেওয়া শুরু কর হ্যাঁ ইবন না শুরু কর এখানে মানে কি কি চ্যাপ্টার আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে। দেখতে পাচ্ছ তোমরা সিলেবাস দেখা যাচ্ছে? জি স্যার জি এই যে স্যার দেখো এখানে, হ্যাঁ, এই যে পার্ট হচ্ছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম, যেটা আমি এখন শুরু করতে চাচ্ছি। তারপরে ওটারই অংশ হিসেবে কমপ্লেক্স ভেরিয়েবল আছে। আবার কমপ্লেক্স ভেরিয়েবলে কমপ্লেক্স ফাংশন হয়, কমপ্লেক্স ফাংশনের রিলেটেড লিমিট, কন্টিনিউটি এগুলো আছে। তারপর হচ্ছে কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন, তারপর হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশন। হ্যাঁ, কমপ্লেক্স ইন্টিগ্রেশনের মধ্যে তোমার অনেকগুলো থিওরাম আছে। এই যে কসিস ইন্টিগ্রাল থিওরাম, কসিস ইন্টিগ্রাল ফর্মুলা, লিউভেলস থিওরাম, টেইলরস থিওরাম, লরেন্স থিওরাম। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে কসিস ইন্টিগ্রালের পার্ট আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে রেসিডিউ, রেসিডিউ একটা চ্যাপ্টার কিন্তু। রেসিডিউ এটা একটা চ্যাপ্টার কমপ্লেক্স ফাংশনের। তারপর হচ্ছে সেখানে একটা রেসিডিউ থিওরাম আছে। তারপর কাউন্টার ইন্টিগ্রেশন, সেটাও রেসিডিউর একটা পার্ট আর কি, ইন্টিগ্রেশনের একটা পার্ট। তারপর কনফর্মাল ম্যাপিং, সেটাও একটা চ্যাপ্টার। দেন হচ্ছে মানে অ্যাপ্লিকেশন আর কি, ইঞ্জিনিয়ারিং লেভেলে কোথায় অ্যাপ্লিকেশন। এই যে এগুলো কতগুলো চ্যাপ্টার আছে এখানে, এগুলো আমরা পড়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তোমাদের এখানে তোমরা নিজেরাই বলছো এখানে আইগেন ভ্যালুস, আইগেন ভেক্টর, ক্যারে হ্যামিল্টন থিওরাম, ডায়াগোনালাইজেশন, এগুলো তোমরা ইয়াতে পড়ে আসছো এই যে সেকেন্ড সেমিস্টারে, মানে সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট ইয়ার পড়ে আসছো, সেজন্য আমি ওদিকে যাচ্ছি না। হ্যাঁ, ওখানেও ছিল সিলেবাসটা, ওদিকে যাচ্ছি না আমি। এই যে সেজন্য কমপ্লেক্স ভেরিয়েবলে টার্ন নিচ্ছি আর কি। এখন আমরা কমপ্লেক্স ভেরিয়েবলের চ্যাপ্টার 1টা আমরা ডিসকাস করব। সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার দিয়ে আর কি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার কমপ্লেক্স নাম্বারের একটা ডেসক্রিপশন এখানে, ইন্ট্রোডাকশন দেওয়া আছে এখানে। এগুলো তোমরা পড়বা, কমপ্লেক্স নাম্বার কখন মানে আসছে, কখন কমপ্লেক্স নাম্বার কনসেপ্টটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, ম্যাথমেটিশিয়ান ওয়েলের মানে এটার একটা কনসেপ্টে কস এসে সেটার আরেকটু অ্যাডভান্স ডিসকাশন করে কমপ্লেক্সের আর কি, নাম্বারের। কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে আলটিমেটলি ইমেজিনারি নাম্বার, ইনক্লুডেড নাম্বার আর কি। নাম্বার, ইমেজিনারি একটা নাম্বার যখন কোনো নাম্বারের মধ্যে ইনক্লুড হয় তখন সেটাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলি আর কি। কমপ্লেক্স নাম্বারের দুইটি পার্ট, একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমেজিনারি পার্ট। ইমেজিনারি পার্ট মিন্স হচ্ছে কি, ইমেজিনারি নাম্বার যে পার্টের মধ্যে থাকে। ইমেজিনারি নাম্বার মানে কোনগুলো? ইমেজিনারি নাম্বারগুলো হচ্ছে স্কোয়ার রুট অফ মাইনাস নেগেটিভ নাম্বার, স্কোয়ার রুট অফ নেগেটিভ নাম্বার। হ্যাঁ, সেটা আমরা জানি, আমরা রিয়েল ফিল্ডে সেটার কোনো ইউজ পাই না। স্কোয়ার রুট অফ নেগেটিভ নাম্বারে কোনো ইউজ পায় না, এবং সেটা কোনো ক্যালকুলেটারে ক্লিক করলেও সেটার কোনো রেজাল্ট পাওয়া যায় না। হ্যাঁ, কারণ ক্যালকুলেটার আমাদেরকে দেয় অলওয়েজ কোন নাম্বারগুলো যেগুলো আমরা রিয়েল ফিল্ডে ইউজ করি। হ্যাঁ, রিয়েল নাম্বারগুলো আমরা পাই না। সেই জন্য স্কোয়ার রুট অফ নেগেটিভ নাম্বার, যে এনি নেগেটিভ নাম্বার, স্কোয়ার রুট অফ -1, -2, -3, -5, -হাফ, যে কোনো নাম্বার। হ্যাঁ, এটাকে আমরা বলি ইমেজিনারি নাম্বার। ইমেজিনারি নাম্বারকে এক্সপ্রেস করার জন্য, ইউনিকলি এক্সপ্রেস করার জন্য একটা ইউনিট, হ্যাঁ, একটা ইউনিট
দিয়ে এক্সপ্রেস করা হয়, সেই ইউনিটটা হচ্ছে আই, যেটাকে আমরা ইমাজিনারি ইউনিট বলি। এবং সেটার প্রপার্টিস কি? সেটার প্রপার্টিস হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল টু -1। হ্যাঁ, এখানে সেটা লেখা হয়েছে আই স্কোয়ার ইকুয়াল টু -1 হচ্ছে সেটার প্রপার্টিস। দ্যাট মিনস কি স্কোয়ার রুট অফ -1 ইকুয়ালস টু আই আর কি, এগুলো তোমরা ইন্টারও পড়ছো। তাহলে আমরা এই সিচুয়েশনটা কখন অ্যারাইজ হয়? যখন আমরা কোনো কমপ্লেক্স যখন আমরা কোনো ইকুয়েশন সলভ করতে যাই, তখন এই নাম্বারগুলো আমরা ফেস করি। এবং এগুলোর ইউজ কোথায় আছে? এগুলো যখন আমরা যে কোনো ফিল্ডের, যেমন কসমোলজিক্যাল ফিল্ড বলো, তারপরে তুমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলো, হ্যাঁ, যে কোনো, তারপরে তুমি অ্যাস্ট্রোনমিক্যাল ফিল্ড বলো, হুম, তারপরে তুমি নিউক্লিয়ার ফিল্ড বলো, যেগুলো আমাদের আমরা সরাসরি ডিল করতে পারি না। অর্থাৎ সরাসরি আমরা যেগুলো আমরা আমরা দেখি হয় কম্পিটিশনাল দেখি, নতবা এক্সপেরিমেন্টালি দেখি, এগুলো হাই মেকানিক্যাল সিস্টেমে দেখি আমরা এগুলো। এগুলো এগুলো আমরা যেমন এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 একটা ইকুয়েশন, হ্যাঁ, সেটাকে যখন আমরা সলভ করে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 সেটাকে আমরা সলভ করতে যাই, তখন আমরা দেখি কি সেখানে রিয়েলের কোনো নামগন্ধ পাওয়া যায় না। কারণ এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, এক্স ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ -1। দ্যাট মিনস কি রুট ওভার -1 ইজ নট এ রিয়েল নাম্বার। ওই রিয়েল নাম্বার না, সেটাকে আমরা বলি ইমেজিনারি নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, সেটাকে আমরা ইমেজিনারি নাম্বার বা ইংলিশে বলি আমরা কাল্পনিক সংখ্যা। ঠিক আছে? ওই কাল্পনিক সংখ্যা যুক্ত যে নাম্বার আসে সেটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের ফর্ম কি হয়? কমপ্লেক্স নাম্বারের ফর্ম হয় a প্লাস আইবি, জেনারেল ফর্ম। এখানে কমপ্লেক্স নাম্বারের a প্লাস আইবি ফর্ম একটা কমপ্লেক্স নাম্বার, এখানে লেখা হয়েছে a প্লাস আইবি। এখানে বি গুলো কি? এই বি গুলো হচ্ছে রিয়েল নাম্বার, বাট আইবি কি? আইবিটা হচ্ছে ইমেজিনারি নাম্বার। আই যখন বির সাথে ইনক্লুড হয়ে যায় তখন সেটাকে আমরা ইমেজিনারি নাম্বার বলি। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের দুটি পার্ট আছে, একটা পার্ট হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমেজিনারি পার্ট। যেমন এখানে এ পার্টটা হচ্ছে রিয়েল পার্ট আর আইবি পার্টটা হচ্ছে ইমেজিনারি পার্ট। বাট এ বি আর রিয়েল, এ বি যখন ইন্ডিভিজুয়ালি কল করবো তখন সেগুলো হচ্ছে রিয়েল, আই ইনক্লুডেড হয়ে গেছে তখন সেটা ইমেজিনারি হয়ে যায়। তাহলে কমপ্লেক্স নাম্বার আমরা যখন তৈরি করি দুটি পার্ট দিয়ে তৈরি করি, একটা রিয়েল আর একটা হচ্ছে ইমেজিনারি পার্ট। এটা হচ্ছে জেনারেল ফর্মের, এটা একটা কমপ্লেক্স নাম্বার। ওকে, যেমন ফর এক্সাম্পল 2 প্লাস i3, এটা একটা কমপ্লেক্স নাম্বার। 2 মাইনাস i3, এটা একটা কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, 4 প্লাস -5i, এটা একটা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এখন এই কমপ্লেক্স নাম্বারগুলো কখন আসে? যেমন এখানে একটা ইকুয়েশন এক্স স্কোয়ার, যে আমি যেটা বলছি এক্স স্কোয়ার প্লাস, এটা প্লাস সাইন এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, ইট হ্যাজ নো সলিউশন ইন দ্য রিয়েল ফিল্ড। আমরা রিয়েল ফিল্ডে এটার কোনো সলিউশন পাই না। তাহলে এটার সলিউশন আনতে গেলে আমাদেরকে অন্য কোনো নাম্বারের মাধ্যমে আনতে হবে। ওই সেই নাম্বারটাকে আমরা ইমেজিনারি নাম্বার বলতেছি আর কি। হ্যাঁ, এই কথাগুলো এখানে বলছে, এগুলো একটু পড়ে দেখিও তোমরা, আমি লাইন বাই লাইন পড়াচ্ছি না, এগুলো তোমরা জানো, এগুলো জেনারেল কথাবার্তা। ওয়াইয়ার ইন্ট্রোডিউস দ্য সিম্বল I with the property I square equal to -1. He also called I as the imaginary unit. এটাকে আমরা ইমাজিনারি বলি। তাহলে a প্লাস আইবি, a প্লাস আইবিটাকে আমরা বলি কমপ্লেক্স নাম্বার। এটা ডেফিনিশন আকারে লিখছে আর কি, হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার। আর কমপ্লেক্স নাম্বারটাকে আমরা এই এই প্লাস আইবি ফর্মে যেমন লিখতে পারি, কমপ্লেক্স নাম্বার আমরা কোঅর্ডিনেট ফর্মও লিখতে পারি। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, সেটাকে আমরা কমপ্লেক্স ভেরিয়েবল ফর্মও লিখতে পারি। এটা হচ্ছে একটা নাম্বার। যেমন আমরা রিয়েল নাম্বারকে 1 2 3 4 5 6 7 -1 -2 -3 এগুলো রিয়েল নাম্বার বলতেছি, ওগুলোকে আমরা ভেরিয়েবল দিয়েও ইন্ডিকেট করতে পারি। আমরা যদি বলি এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার, তাহলে এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার না, এক্স ইজ এ হিয়ার ভেরিয়েবল। তাহলে এক্স ইজ ন্যাচারাল নাম্বার যখন আমরা বলবো এক্স ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 3, এক্স ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু 5, দ্যাট মিন্স এক্স ভেরি করতেছে, এক্স চেঞ্জ হচ্ছে, ভেরিয়েবল। তাহলে এখানে এই কমপ্লেক্স নাম্বার এটা হচ্ছে একটা নাম্বার, একটা একটা নাম্বার, হ্যাঁ, যে কোনো একটা নাম্বার, কিন্তু সেটাকে আমরা ভেরিয়েবল ফর্মে লিখতে পারি। ভেরিয়েবল মানে হচ্ছে যেট ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। জেডটা হচ্ছে একটা কমপ্লেক্স ভেরিয়েবল। আর এখানে এক্স প্লাস আই ওয়াই দিয়ে ওই কমপ্লেক্স ভেরিয়েবলকে আমরা ডিনোট করি। এখানে এক্স মানে কি? এক্স মানে রিয়েল, ওয়াই মানে কি? ওয়াই মানে রিয়েল।
আবার আই ওয়াইটা কি, আই ওয়াইটা হচ্ছে ইমেজিনারি। তাহলে এখানে এক্স ওয়াই এর বিভিন্ন মান যখন আমরা পুট করব, তখন সে বিভিন্ন রকম কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। এক্স এর মান যদি 1 হয়, ওয়াই এর মান যদি 2 হয়, তাহলে এটা হবে 1 প্লাস আই 2। এক্স এর মান যদি 2 হয়, ওয়াই এর মান যদি 5 হয়, তাহলে 2 প্লাস আই 5। তাহলে এটা বেরি করতেছে, এক্স ওয়াই এর মান বেরি করা মানে জেড এর মান বেরি করা। হ্যাঁ, এটাকে আমরা এই জেডটাকে বলি কমপ্লেক্স ভেরিয়েবল, সেটাই লেখা হয়েছে জেড ইজ এ কমপ্লেক্স ভেরিয়েবল। আর এক্স ওয়াই গুলো হচ্ছে রিয়েল, আর ইমাজিনারি পার্টটা হচ্ছে জেড এর, ওয়াই পার্টটাকে আমরা ইমাজিনারি পার্ট বলি, মানে এক্সটাকে রিয়েল পার্ট বলি, ওয়াইটাকে ইমাজিনারি পার্ট বলি আমরা। এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা কোঅর্ডিনেট ফর্মে লিখতে পারি। কোঅর্ডিনেট ফর্মে লিখতে পারি, সেটাকে আমরা আমরা দেখব কিছুক্ষণ পরে কোঅর্ডিনেটের মানে কোন ফিল্ডে কোঅর্ডিনেট ফর্ম আমরা এক্সপ্রেস করব বা সেটাকে ড্র করব, স্কেচ করব। এই যে এই এক্স প্লাস ওয়াই ওয়াইটাকে আমরা কোঅর্ডিনেট ফর্মে লিখতে পারি। কোঅর্ডিনেট ফর্মে লিখলে আমরা এরকম এক্স ওয়াই দিয়ে লিখি, এক্স কমা ওয়াই। এটা কমপ্লেক্স নাম্বার। এটা যদি বলা হয় কমপ্লেক্স নাম্বার, কারণ আমরা তো রিয়েল 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 কোনো পজিশনকেও আমরা তো কোনো এক্স ওয়াই দিয়ে লিখি। যখন এটাকে কমপ্লেক্স বলে ফেলবো, তখন সেটা অন্য কিছু মিন করবে। তখন এটা হচ্ছে রিয়েল, তখন ওয়াইটা হবে ইমাজিনারি পার্ট। সেটাকে সেজন্য আমরা ওই যে এক্সটাকে রিয়েল অফ জেড লিখতে পারি। ওই যে রিয়েলের প্রথম লেটার আর লেখা হয়, আর ইমেজিনারির প্রথম লেটার হচ্ছে আই, সেজন্য এটাকে আই দিয়ে উল্লেখ করি আমরা। হ্যাঁ, আই দিয়ে উল্লেখ করি। আই জেড মানে হচ্ছে ইমেজিনারি অফ জেড, অর্থাৎ ইমেজিনারি পার্ট অফ জেড। ইমেজিনারি পার্টটা কত, ওয়াই। হ্যাঁ, ইমেজিনারি পার্টটা হচ্ছে ওয়াই, আর এটা রিয়েল পার্টটা কত, রিয়েল পার্টটা হচ্ছে জেড। ওকে, যদি এক্স ইকুয়ালস টু 0 হয়, তখন জেড ইকুয়ালস টু আই ওয়াই হয়। এক্স ইকুয়ালস টু যদি এখানে আমরা 0 বসাই, জেড ইকুয়ালস টু হবে আই ওয়াই। এই আই ওয়াইটাকে বলা হয় পিউরলি ইমাজিনারি নাম্বার। পিউরলি ইমাজিনারি নাম্বার মানে এখানে কোনো রিয়েল, দ্যাট মিনস কোনো, এটা কমপ্লিটলি পিউর, মানে এখানে শুধু ইমাজিনারি পার্টটা আছে, সেই জন্য এটাকে বলা হয় পিউরলি ইমাজিনারি নাম্বার। ওকে, আরেকটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। কমপ্লেক্স কনজুগেট কখন বলি? কমপ্লেক্স কনজুগেটকে আমরা ডিনোট করি কিভাবে? কমপ্লেক্স কনজুগেটকে ডিনোট করা হয় বার দিয়ে। জেড ইকুয়ালস টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে জেড বার ইকুয়ালস টু কত, এক্স মাইনাস আই ওয়াই। জেড বার ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই। এক মিনিট, একটা ফোন আসছে, একটু রিসিভ করি। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম ইসলাম। আচ্ছা দেখো, কনজুগেট কমপ্লেক্স নাম্বার বলতে আমরা কি বুঝি? অর্থাৎ জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তার কনজুগেটকে আমরা ডিনোট করি জেড বার দিয়ে। সেটা কি? সেটা হচ্ছে আই কনজুগেট, অনুবন্ধী, যেটাকে আমরা বাংলাতে বলি আর কি। জাস্ট আই কে রিপ্লেস করা হয় মাইনাস আই দিয়ে। আই কে রিপ্লেস করা হয় মাইনাস আই দিয়ে, তখন সেটা হয় এক্স মাইনাস আই ওয়াই। এক্স মাইনাস আই ওয়াই, হ্যাঁ, এটাকে বলা হয়। আবার এটারও কনজুগেট হতে পারে। এটার কনজুগেট কি? এটার কনজুগেট হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, মানে দে আর কনজুগেট টু ইচ আদার, একটা অপরটার কনজুগেট বলি আমরা। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, -3 - 5y, সেটার কনজুগেট কত হবে? ওই যে -3 + i y। ওকে, তারপর হচ্ছে রিয়েল পার্ট অফ জেড। রিয়েল পার্ট অফ জেড মিন্স কি? রিয়েল পার্ট অফ জেড মানে হচ্ছে এক্স। এক্সটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, জেড প্লাস জেড বার ডিভাইড বাই 2।
এটা কোথায় থেকে আসে? এটা এই দুটাকে যদি আমরা সাম করি, অর্থাৎ z ইকুয়ালস টু x প্লাস iu, z ইকুয়ালস টু x প্লাস iu আর z বার ইকুয়ালস টু কত? x মাইনাস iu। এই দুইটার রিলেশন থেকে আমরা x এবং y এর মান ফাইন্ড আউট করতে পারি ইন টার্মস অফ z বারে। এই দুইটাকে যদি আমরা সাম করি তাহলে z প্লাস z বার ইকুয়ালস টু 2x আসে। এই যে প্লাস i মাইনাস i y ক্যান্সেল হয়ে যায়, তাহলে 2x ইকুয়ালস টু আসে z প্লাস z বার। তাহলে x ইকুয়ালস টু কত আসবে? x ইকুয়ালস টু আসবে z প্লাস z বার ডিভাইড বাই 2i। তাহলে কোনো কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্টটাকে আমরা ইন টার্মস অফ z বারে লিখতে পারি। তো z বার লিখলে কি আসে? সেটা z প্লাস z বার ডিভাইড বাই 2i। আবার যদি আমরা যদি সাবট্রাক্ট করি, এটার থেকে যদি এটাকে যদি সাবট্রাক্ট করি তাহলে কি আসে? তখন x x ক্যান্সেল হয়ে যায় এদিক থেকে, উভয় সাইড থেকে, আর এদিকে হবে z মাইনাস z বার, আর এদিকে আসবে কত? এদিকে আসবে কত? 2i y আসবে, 2i y আসবে। তাহলে আমরা এখান থেকে কি পাই আলটিমেটলি? আচ্ছা, এটা i আসবে না, এখানে এটা ভুল হয়েছে, এটা 2 আসবে, এখানে i আসবে না। ঠিক আছে, এখানে i আসবে না, এখানে শুধু 2 আসবে, z বার ডিভাইডেড বাই 2 হবে, এই iটা হবে না। আর এখানে এই i2iটা আসবে, অর্থাৎ 2iy ইকুয়ালস টু z মানে z বারে যে দুইটাকে যদি সাবট্রাক্ট করি, একটা থেকে একটাকে সাবট্রাক্ট করি, তাহলে ইমাজিনারি পার্ট অফ z yটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ z y নাও ইন টার্মস অফ z বার আমরা z বারে কনভার্ট করে লিখতে পারি। এই দুইটা, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করবো আর কি সামনের দিকে। আচ্ছা, এই কমপ্লেক্স নাম্বারগুলো কিছু প্রপার্টিসকে হোল্ড করে, অ্যাজ ইউজুয়ালি আর কি, কিছু প্রপার্টিসকে হোল্ড করে। প্রপার্টিসগুলো ইজি প্রপার্টিস, মানে দুটি কমপ্লেক্স নাম্বার ইকুয়াল কখন হবে? যদি তাদের রিয়েল পার্ট সমান হয়, ইমাজিনারি পার্ট সমান হয়, তখন দুইটি কমপ্লেক্স নাম্বার কি হতে পারে? ইকুয়াল হতে পারে। আবার আমরা যেমন রিয়েল নাম্বারের এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন করতে পারি, কমপ্লেক্স নাম্বারগুলোকে আমরা অ্যাড করতে পারি, সাবট্রাক্ট করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি, ডিভিশন করতে পারি। হ্যাঁ, ওইগুলো এখানে দেখানো হয়েছে, সিম্পল জিনিস আর কি। হ্যাঁ, এগুলো তোমরা তো বুঝবা, জাস্ট দুইটা কমপ্লেক্স নাম্বার যোগ করলে নিউ একটা কমপ্লেক্স নাম্বার আসছে। দুইটা কমপ্লেক্স নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে a প্লাস আইবি, আর একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে c প্লাস আইডি আর কি, ইন জেনারেল ফর্ম। হ্যাঁ, জেনারেল ফর্ম দুইটি কমপ্লেক্স নাম্বার নিচ্ছে, ওগুলোকে যোগ করছে, ওগুলোকে বিয়োগ করা যায়, ওইগুলোকে গুণ করা যায়, এটা গুণ করলে আরেকটা নিউ কমপ্লেক্স নাম্বার আসবে। এই দুইটাকে গুণ করলে এই নিউ কমপ্লেক্স নাম্বারটা আসবে। হ্যাঁ, এটা জাস্ট প্রপার মাল্টিপ্লিকেশন, যেটা আমরা যেভাবে করি আর কি, আই দিয়ে দুইটাকে গুণ, আবার আইবি দিয়ে দুইটাকে গুণ করলে এখানে আই স্কোয়ার আসবে। আই স্কোয়ার মানে হচ্ছে -1 বসালে, ওখান থেকে আই কমন নিলে দুইটা থেকে, তখন আমরা এই কমপ্লেক্স নাম্বারটা পাই। আবার দুইটি কমপ্লেক্স নাম্বারকে ভাগ করা যায় a প্লাস আইবি, উপরেরটা হচ্ছে a প্লাস আইবি, নিচেরটা হচ্ছে c প্লাস আইডি। এই দুইটাকে যদি ভাগ করি, তাহলে একটা নিউ কমপ্লেক্স নাম্বার আসবে। এই যে নিউ কমপ্লেক্স নাম্বারটা আসছে এখানে। হ্যাঁ, এই নিউ কমপ্লেক্স নাম্বারটা আসছে। হ্যাঁ, সেটা কিভাবে আসছে? ওই যে কনজুগেট দিয়ে গুণ করছে উপরে নিচে, এখানে c প্লাস আইডি, তো ওই c মাইনাস আইডি দিয়ে উপরে নিচে গুণ করছে, c মাইনাস আইডি দিয়ে কনজুগেট দিয়ে গুণ করছে, ডিনোমিনেটরের কনজুগেট দিয়ে গুণ করছে। হ্যাঁ, হরের। তাহলে এটা তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেছে। হ্যাঁ, মানে c প্লাস আইডি, c মাইনাস আইডি, তাহলে আই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দ্যাট মিনস কি c স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ডি স্কোয়ার। তো আই স্কোয়ার মানে -1, তাহলে c স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা মাইনাস না, এটা প্লাস। হ্যাঁ, এটা প্লাস। আর এই উপরে দুইটাকে গুণ করলে তো একটা কমপ্লেক্স নাম্বার আসবে, ওই কমপ্লেক্স নাম্বারটা লিখছে এখানে। ঠিক আছে না? এটা প্লাস, এটা মাইনাস না, এখানে অস্পষ্ট আসছে যে। তারপরে তাহলে এটা দিয়ে আমরা এখন ভাগ করলে, এটা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে আমরা এটা পাই। হ্যাঁ, আমরা যদি এটা দিয়ে ভাগ করি, দুই পার্টকে ভাগ করা হয়েছে, তাহলে এটা পাচ্ছি। আর মাঝখানে তো আই আছে, মাঝখানে আই আছে। এখানে কন্ডিশন কি? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ নট ইকুয়াল টু 0, কারণ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যদি 0 হয় তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে সেটা। তাহলে দ্যাট মিনস কি, ভাগ করলো দুইটি কমপ্লেক্স নাম্বারকে যদি ভাগ করি, একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে একটা কমপ্লেক্স নাম্বারকে ভাগ করলে একটা কমপ্লেক্স নাম্বারই পাওয়া যায়। তাহলে আমরা
দুটি কমপ্লেক্স নাম্বারকে সাম করলে কমপ্লেক্স নাম্বার পাবো, দুইটা কমপ্লেক্স নাম্বারকে সেপারেট করলে কমপ্লেক্স নাম্বার পাবো, দুইটা কমপ্লেক্স নাম্বারকে মাল্টিপ্লাই করলে দুইটা কমপ্লেক্স নাম্বার পাবো, দুইটা কমপ্লেক্স নাম্বারকে একটা দিয়ে একটা ডিভিশন করলে তাও একটা কমপ্লেক্স নাম্বার পাবো। ঠিক আছে না? আচ্ছা, এখন একটা খুবই ইম্পর্টেন্ট রিলেশন আছে এখানে। রিলেশনটা কি? জেড স্কোয়ার, এই যে জেড স্কোয়ার, সরি অ্যাবসোলিউট ভ্যালু অফ, সরি মডুলাস, এটাকে আমরা মডুলাস বলি। মডুলাস আসতেছে এখানে। মডুলাস কি জিনিস? মডুলাসটা কি? মডুলাস, মডুলাস ভ্যালু বা সংক্ষেপে আমরা মডুলাস বলি, অ্যাবসোলিউট ভ্যালু আর মডুলাস বলি আর কি। অ্যাবসোলিউট ভ্যালু আর অ্যাবসোলিউট ভ্যালুটা আসলে এখানে কম খাটবে। অ্যাবসোলিউট ভ্যালুটা আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে অ্যাবসোলিউট ভ্যালুটা আমরা ইউজ করি আর কি, মানে ওয়ার্ডটা ইউজ করি। কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সেটা আসলে মডুলাস। হ্যাঁ, মডুলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু a প্লাস আইবি, সেটাকে আমরা ওই বার দিয়ে লিখে আর কি, ভার্টিক্যাল লাইন দিয়ে, অ্যাবসোলিউট সাইনের সাইনটা আর কি ভার্টিক্যাল লাইন দিয়ে ইজ ডিফাইন্ড অ্যাজ। এটা কিভাবে ডিফাইন করা হয়? এটা হচ্ছে স্কোয়ার রুট অফ ওই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কেমন আসে আমরা দেখবো কিছুক্ষণ পরে, ফিগারের মাধ্যমে দেখবো। মডুলাস অফ a প্লাস বি ইকুয়ালস টু কি? স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন তুমি দেখো এটাকে যদি তুমি এই এই যে মডুলাস মানে এটা জেড, জেড এটা জেড বার আর কি, এটা জেড বার এ প্লাস আইবি, সরি এ প্লাস আইবি ভার্টিক্যাল লাইন মানে এটা জেড, জেড এর ভার্টিক্যাল লাইন আর কি, দুইটা ভার্টিক্যাল লাইন। অ্যাবসোলিউট ভ্যালু অফ জেড ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এটাকে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করি তাহলে মড, এটা তো এটা মানে কি? এটা জেড, তো এটা জেড এ প্লাস আইবি, তাহলে মড জেড হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে স্কোয়ার করলে এদিকে স্কোয়ার রুটটা চলে যাবে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই লাইন থেকে আসতেছে, আমরা এই লাইন থেকে এই লাইনটা লিখছি, এটা লিখছি স্কোয়ার করে, বর্গ করে। আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখতে পারবো আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস আইবি ইন্টু a মাইনাস আইবি লিখতে পারবো। এই দুইটাকে গুণ করলে ওই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আসবে। তাহলে a প্লাস আইবি মানে কত? a প্লাস আইবি মানে হচ্ছে জেড, আর a মাইনাস আইবি মানে কত? a মাইনাস আইবি মানে হচ্ছে জেড বার। তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট রিলেশন ডেভেলপ করলাম, সেটা কি? এটা আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করব। অ্যাবসোলিউট মডুলাস হোল স্কয়ার ইকুয়াল টু জেড ইন্টু জেড বার। মডুলাস কোন কমপ্লেক্স নাম্বারের মডুলাসের হোল স্কয়ার, মডুলাসের বর্গ সমান হচ্ছে জেড ইন্টু জেড বার। এটা এখানে উপরে ভেরিফাই করে দেখানো হয়েছে। ঠিক আছে? ঠিক আছে, বুঝতেছ? জি স্যার। এগুলো এগুলো বেসিক জিনিস পড়াচ্ছি আমি। আমি যাব সামনের দিকে, আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো। এখন দুইটি কমপ্লেক্স নাম্বারের, এটাও ইম্পর্টেন্ট রিলেশন, এটাও আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করব এই রিলেশনটা। এগুলো তুমি যে কোনো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ভেরিফাই করে দেখতে পারো। তুমি বাসায় যে কোনো আরবিটারি যে কোনো কমপ্লেক্স নাম্বার নিয়ে তুমি ভেরিফাই করে দেখতে পারো এই রিলেশনগুলো ট্রু কিনা। দুটি কমপ্লেক্স নাম্বারের, দুটি কমপ্লেক্স নাম্বার, একটা Z1 আর একটা হচ্ছে Z2, দুটি কমপ্লেক্স নাম্বার, এদের গুণফলের কনজুগেট নিলে, এই যে বার মানে কনজুগেট, কনজুগেট নিলে যে রেজাল্ট আসবে তাদের ইন্ডিভিজুয়ালের কনজুগেট নিয়ে, এই যে ইন্ডিভিজুয়ালের কনজুগেট, এটা Z1 বার আর Z2 বার, ইন্ডিভিজুয়ালের কনজুগেট নিয়ে গুণ করলে সেম রেজাল্ট আসবে। তুমি সেটা বাসায় চেক করে দেখিও, এটা ভেরিফাই করে দেখিও, এটা তোমাদের হোমওয়ার্ক। কি বলছে? মনে করো Z1 একটা কমপ্লেক্স নাম্বার নিছো তুমি 2 প্লাস i3, Z2 একটা কমপ্লেক্স নাম্বার নিছে মনে করো 4 প্লাস 5i বা 4 মাইনাস 5i, এজ ইউ লাইক, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আর কি, যে কোনো একটা আরবিট্রারি যে কোনো কমপ্লেক্স, ওই দুইটাকে গুণ করো তুমি, গুণ করে তার কনজুগেট নাও, তাহলে লেফট সাইড পেলা। আবার তাদের ইন্ডিভিজুয়ালের কনজুগেট নাও, ইন্ডিভিজুয়ালের কনজুগেট নাও মানে Z1 বার নাও এবং Z2 বার নাও। বার মানে তো বুঝছো কনজুগেট, i এর জায়গায় মাইনাস i বসানো। আবার তারপরে ওই দুইটাকে গুণ করো, গুণ করলে যে রেজাল্ট আসবে সেটা ওই লেফট সাইডের সমান হবে।
এটা ট্রু আর কি রিলেশনটা। তাহলে আমরা দুটো ইম্পর্টেন্ট রিলেশন শিখলাম, এই দুইটা আমরা সামনে ব্যবহার করবো বিভিন্ন জায়গাতে, এটা খেয়াল রাখবা, ঠিক আছে? ওই কমপ্লেক্স নাম্বারকে আমরা জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, জিওমেট্রিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে পারি কমপ্লেক্স নাম্বারকে। জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করলে তাহলে এখানে কোঅর্ডিনেট সিস্টেম ড্র করতে হবে, এখানে কোঅর্ডিনেট সিস্টেম ড্র, কারণ কমপ্লেক্স নাম্বারগুলো কত ডাইমেনশনাল? 2 ডাইমেনশনাল, এক্স অ্যান্ড ওয়াই আছে এখানে, ঠিক না? তাহলে 2 ডাইমেনশনাল ফিল্ডের ওই যে এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্র করা হয়েছে। এখানে এক্স এক্সিসটা রিয়েল ফিল্ড আমরা এক্স এক্সিসেই বলি, ওয়াই এক্সিসকে ওয়াই এক্সিসেই বলি, কিন্তু কমপ্লেক্স এটাকে আমরা কমপ্লেক্স প্লেন বলি, এটাকে আমরা আর্গন প্লেনও বলি, হ্যাঁ, প্লেন সমতল আর কি। এই রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমটা এক্স এক্সিসকে বলা হয় রিয়েল অ্যাক্সিস, ওয়াই এক্সিসকে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস। এখানে এক্স এক্স প্রাইমকে বলা হয় রিয়েল অ্যাক্সিস, এটাকে বলা হয় রিয়েল অ্যাক্সিস, আর ওয়াই ওয়াই প্রাইমকে বলা হয় ইমাজিনারি অ্যাক্সিস। এখানে মাঝখানে অরিজিন আছে, এখানে ওটা দেওয়া হয়নি, এটা অরিজিন, হ্যাঁ, ও এখানে একটা ও আছে অরিজিন, যেটার কোঅর্ডিনেট হচ্ছে 0 0। তো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড, একটা কমপ্লেক্স নাম্বার, সে রিপ্রেজেন্ট করে জিওমেট্রিক্যালি একটা পয়েন্টকে। কমপ্লেক্স নাম্বারটা রিপ্রেজেন্ট করে কাকে? একটা পয়েন্টকে, একটা পয়েন্টকে, কারণ আমরা জানি কমপ্লেক্স নাম্বারকে উই ক্যান রাইট ইন দ্য ফর্ম অফ কোঅর্ডিনেট। এটা এই যে এক্স প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে কোঅর্ডিনেট ফর্ম আমরা লিখতে পারি, হ্যাঁ, এই যে ব্র্যাকেট দিয়েছি, এখানে ব্র্যাকেট আসে নাই, এখানে এক্স ওয়াই, সেটাকে আমরা এই এক্স এক্স, তাহলে এটার একটা মান আছে, তাহলে এটা এক্স অক্ষ বরাবর এক্স কোঅর্ডিনেটের মান যদি পজিটিভ হয়, আর নেগেটিভ হলে তো এক্স অক্ষে নেগেটিভ সাইডে যাবে, আর ওয়াই অক্ষ যদি ওয়াই এর মান যদি পজিটিভ হয়, তাহলে ওই পয়েন্ট থেকে উঠে আমরা ওয়াই পরিমাণ, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে গেছে। তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? পয়েন্টটা এই জেড কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছে। ক্লিয়ার? ওই প্লেনকে এগুলো একটু পড়ে দেখিও, হ্যাঁ, আমি জাস্ট জিস্টটা পড়াচ্ছি তোমাদেরকে, এগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। এই প্লেনকে বলা হয় আর্গন প্লেন অথবা কমপ্লেক্স প্লেন, এটাকে বলা হয় দিস প্লেন ইজ কল্ড কমপ্লেক্স প্লেন, গসিয়ান প্লেনও বলা হয়, আর্গন প্লেনও বলা হয়। এই প্লেনে যে ডায়াগ্রাম ড্র করবে, এখানে তো ডায়াগ্রাম ড্র করা যাবে, ডায়াগ্রাম মানে কি? যে কোনো ডায়াগ্রাম ড্র করা, কমপ্লেক্স প্লেনে তো তুমি স্টেট, যেমন এটা একটা ডায়াগ্রাম ড্র করা আছে, মানে ডায়াগ্রাম মানে একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করা হয়েছে, তুমি এখানে সার্কেল ড্র করতে পারবা, স্ট্রেট লাইন ড্র করতে পারবা, কমপ্লেক্স নাম্বারের, হ্যাঁ, তুমি প্যারাবোলা হাইপার সবকিছু রিপ্রেজেন্ট করা যায় কমপ্লেক্স নাম্বার দিয়ে, যে কোনো কিছু রিপ্রেজেন্ট করা যাবে, হাইপারবোলা প্যারাবোলা যে কোনো কার্ভকে রিপ্রেজেন্ট করতে, এগুলো তুমি এই প্লেনের মধ্যে ড্র করতে পারবা, এই প্লেনের মধ্যে ড্র করতে পারবা। ওই গ্রাফগুলোকে বা ওই ডায়াগ্রামগুলোকে আমরা আর্গন ডায়াগ্রাম বলি। ক্লিয়ার? জি স্যার। কমপ্লেক্স নাম্বারগুলোকে আমরা আবার পোলার ফর্মে লিখতে পারি। কি ফর্মে লিখতে পারি? পোলার ফর্মে। পোলার ফর্ম মানে পোলার কোঅর্ডিনেট কোনগুলোকে আমরা বলি? পোলার কোঅর্ডিনেটের পোলার আমরা এক্স ওয়াই কে বলি কার্টেসীয় কোঅর্ডিনেট, এক্স ওয়াই কে বলা হয় কার্টেসীয় কোঅর্ডিনেট, আর পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর এবং থিটা, আর এবং থিটাকে আমরা বলি পোলার কোঅর্ডিনেট। এরকম অনেক ধরনের কোঅর্ডিনেট আছে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট আছে, স্পেরিক্যাল কোঅর্ডিনেট আছে, কার্বোলিনিয়ার কোঅর্ডিনেট আছে, এরকম অনেক ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আছে। এক্স ওয়াই হচ্ছে কার্টেসীয় কোঅর্ডিনেট, এরকম পোলার কোঅর্ডিনেট সিস্টেম আছে, যেগুলোর সাথে আবার এক্স ওয়াই এর রিলেশন আছে, সবার সাথে সবার রিলেশন আছে, ইন্টার রিলেশন আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে পোলার কোঅর্ডিনেট, ইন টার্মস অফ পোলার কোঅর্ডিনেটে আমরা কমপ্লেক্স নাম্বারকে লিখতে পারি, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে লিখতে পারি। যেমন একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, জেনারেল ফর্মে আর কি, এ কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে, সেই পয়েন্টটা কি? পি, সেই জন্য পির পাশে এক্স ওয়াই দিয়ে ডিনোট করা হয়েছে, এক্স ওয়াই, হ্যাঁ, কোঅর্ডিনেট ফর্মে লিখছে আর কি। এখানে এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি আর কস থিটা,
আর y ইকুয়াল টু লিখতে পারি আর sin থিটা, x ইকুয়াল টু লিখতে পারি আর cos থিটা, y ইকুয়াল টু লিখতে পারি আর sin থিটা। কিভাবে? বাই দ্য ট্রিকোনোমেট্রিক, বাই দ্য ট্রিকোনোমেট্রি, ট্রিকোনোমেট্রির মাধ্যমে আমরা লিখতে পারি সেটা, ট্রিকোনোমেট্রিক কনসেপ্টের মাধ্যমে। এখানে আটটা কি? এই আটটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের মডুলাস। এখানে থিটাটা কি? থিটাটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড। এটাকে আর্গুমেন্টও বলে, অ্যামপ্লিটিউডও বলে কমপ্লেক্স নাম্বারের। তাহলে এগুলো কোথায় আছে? তাহলে থিটাটাকে, আটটাকে আমরা যদি এখন আমরা যদি এটাকে যদি স্কোয়ার করি এবং এটাকে যদি স্কোয়ার করে যোগ করি, এটাকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকে যদি যোগ করি, তাহলে যোগ করলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, কারণ আর স্কোয়ার কমন নিলে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান তো 1, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কত? 1। বুঝো নাই মনে হয়? জি স্যার, বুঝছি স্যার। এই যে এইগুলোকে স্কোয়ার করলে এখানে এক্স স্কোয়ার আসবে না, এখানে আর স্কোয়ার আসবে, এখানে কজ স্কোয়ার আসবে। এগুলো কেমনে আসতেছে সেটাও বোঝাচ্ছি তোমাদেরকে। আর স্কোয়ার, তাহলে এগুলোকে যদি যোগ করি আমি, তাহলে লেফট সাইড আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর রাইট সাইড আর স্কোয়ার কমন যায়, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আসবে, তাহলে 1 আসে। তাহলে আলটিমেটলি কি? আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর ইকুয়ালস টু কত? স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সেটা কে? আলটিমেটলি সেটা হচ্ছে মডুলাস, যে আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি না, মডুলাস অফ এক্স প্লাস আই ওয়ে, যেটাকে আমরা মড জেড বলতেছি আর কি। তাহলে আটটা কে? আটটা হচ্ছে মড জেড আলটিমেটলি। আর থিটাটা কি? থিটাটা হচ্ছে, থিটাটা কেমনে আসে? এটা যদি আমরা ভাগ করি, এটাকে দিয়ে এটাকে যদি ভাগ করি, হ্যাঁ, ওয়াইকে মানে ওয়াই ইকুয়ালস টু এটাকে যদি এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু আর আর ক্যান্সেল হয়ে যায়, ট্যান থিটা, সাইন বাই কস মানে তো ট্যান থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু কত? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় এই কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট, অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বলি। এগুলো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। এখন কথা হচ্ছে এগুলো কেমনে আসলো, এগুলো কেমনে আসলো? হ্যাঁ, এগুলো কেমনে আসলো? এটা দেখো, এটা এটা কেমনে আসছে? আচ্ছা, এটা তো চিকন মোটা হয়ে গেছে। তাহলে এই এক্স ইকুয়াল টু আর কস থিটা কেমনে লিখলো? এই যে এখান থেকে, এটা আমরা কিছুক্ষণ আগেই বলছি, এই যে অরিজিন থেকে ওই পয়েন্টের যে ডিস্টেন্সটা, ওটাকে বলি আমরা মডুলাস অফ জেড। আর অরিজিন থেকে ওই পয়েন্টের যে স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই থিটাটাকেই বলা হয় আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড অফ জেড। তাহলে এই এক্সটা, তাহলে এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের আমরা জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর। ভূমি ডিভাইডেড বাই অতিভুজ সমান কস থিটা, ওই যে ভূমিস্থ কোণের কস, সেটা আমরা ত্রিকোণমিতিক ফর্মে জানি। তাহলে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা। সিমিলারলি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সমকোণী ত্রিভুজের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব মানে কত? ওয়াই, অতিভুজ কত? অতিভুজটা হচ্ছে আর, ইকুয়াল টু সাইন থিটা, ইকুয়াল টু সাইন থিটা। তাহলে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, ওই রিলেশন থেকে আমরা পাই ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। ঠিক আছে না? বুঝতে পারছো? জি স্যার। এটা বুঝতে পারছো? এই অ্যামপ্লিটিউড মডুলাস, এটা জিওমেট্রির মাধ্যমে এখান থেকে আমরা পাই, ট্রিকোনোমেট্রিক কনসেপ্টকে ইউজ করে। আচ্ছা, এখন এই কমপ্লেক্স নাম্বারকে, কমপ্লেক্স নাম্বার মানে কমপ্লেক্স ভেরিয়েবল, এখানে ইন টার্মস অফ কমপ্লেক্স ভেরিয়েবল, এই কমপ্লেক্স ভেরিয়েবলকে আমরা পোলার
মাধ্যমে লিখতে, পোলার কোঅর্ডিনেটের, এখানে আরটিটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট, এই পোলার কোঅর্ডিনেটের মাধ্যমে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? ওই যে এক্স এর জায়গাতে, যেটা আমরা এতক্ষণ এই জিওমেট্রি থেকে ট্রিগোনোমেট্রির কনসেপ্ট ইউজ করে পাইছি, তাহলে এক্স ইকুয়ালস টু কত, আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এখানে যদি এটা বসাই দিই, তাহলে আর কমন নিলে তাহলে আমরা কি পাই, কস থিটা প্লাস আই সাইন থিটা। আবার আমরা জানি এই কস থিটা প্লাস আই সাইন থিটা সমান হচ্ছে, এটাও ট্রিগোনোমেট্রি থেকে আসে, হ্যাঁ, ওই যে এগুলো ট্রিগোনোমেট্রি থেকে আসে, ঠিক আছে, ই টু দি ফর আই থিটা, ই টু দি ফর আই থিটা, সেটা cos থিটা প্লাস আই সাইন থিটা মানে হচ্ছে ই টু দি ফর আই থিটা। ক্লিয়ার? এই জি স্যার। আর আর আই থিটাটাকে বলা হয় পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। এটা একটা কমপ্লেক্স নাম্বারের ফর্ম। এই ফর্মটাকে, এই কার্টেসীয় ফর্মটাকে আমরা এই পোলার ফর্মে লিখতে পারি, আর ই টু দি ফর আই থিটা দিয়ে। এখানে আরটা কি, আরটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের মডুলাস, আর থিটাটা কি, এই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, এটা নিচে বলা আছে এখানে। এই কথাগুলো এখানে বলছে। এখানে আর is called, এই যে বলতে আর থিটা are called the polar coordinate of z, r is called the modulus of z, and the angle theta which the line OP makes with the positive x-axis, মানে positive direction of x-axis এর positive direction যেটা পরিবর্তন করছে, is called argument or amplitude of z. It is also written as, সেটাকে আমরা লিখতে পারি, সংক্ষেপে লিখি এভাবে, amp of z অথবা arg of z, কে থিটাটা আর কি, থিটাটাকে আমরা এই দুইভাবে যে কোনো একভাবে লিখতে পারবো। ক্লিয়ার? ঠিক আছে। জি স্যার। এখন দেখো এখানে কিছু প্রপার্টিস আছে আর্গুমেন্টের, হ্যাঁ, অ্যামপ্লিটিউডের তো আমরা কিছু প্রপার্টিস আগে দেখে আসছি, হ্যাঁ, অ্যামপ্লিটিউড মডুলাসের, এই যে মডুলাসের দুইটা প্রপার্টিস আছে, গুণ করে এটাও পাওয়া যায়, এটা পাওয়া যায়। আবার ভাগের ক্ষেত্রেও ট্রু, মানে দুইটা কমপ্লেক্স নাম্বারে ভাগের কনজুগেট নিলে তাদের ইন্ডিভিজুয়াল কনজুগেটের ভাগফলের সমান হয়। কে বলছে? তো গুণেরটা যেরকম, ভাগের টো সেম। দেখো এখানে আর্গুমেন্টেরও কিছু প্রপার্টিস আছে, আর্গুমেন্ট মানে অ্যামপ্লিটিউড আর কি, ও থিটাটা আর কি, কিছু প্রপার্টিস আছে, এগুলো আমরা সামনে বিভিন্ন জায়গাতে ইউজ করব। কি বলতেছে? আর্গুমেন্ট অফ দ্য প্রোডাক্ট, এক নাম্বার প্রপার্টিস কি, এগুলো আবার প্রুভও করছে। দুই নাম্বারটা আর্গুমেন্ট অফ, কি বলতেছে দেখো তো, আর্গুমেন্ট অফ প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স নাম্বার ইজ ইকুয়াল টু সাম অফ দেয়ার আর্গুমেন্ট, সাম অফ দেয়ার আর্গুমেন্ট। নাম্বার 2 বলতেছে, মানে দুইটি কমপ্লেক্স নাম্বারের গুণফলের আর্গুমেন্ট নিলে তারা হবে কমপ্লেক্স নাম্বারগুলোর আর্গুমেন্টের যোগফলের সমান, ইন্ডিভিজুয়াল কমপ্লেক্স নাম্বার আর্গুমেন্টের যোগফলের সমান। আর দুইটি কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট অফ কোয়েশন, কোয়েশন মানে ডিভিশনের কথা বলা হচ্ছে, ভাগ, the argument of the quotient of the complex numbers is equals to the difference of their arguments, difference মানে বিয়োগ, difference of their arguments। এগুলোকে আবার এখানে ছোট করে প্রুভও করছে, হ্যাঁ, ছোট করে প্রুভ করে দেখাইছে, দরকার নেই প্রুভ, ইজি প্রুফ, এমনি তবু বিশ্বাস নেওয়ার জন্য করছে আর কি। যে একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছে, z1 equals to r1 e to the power i theta 1, এটা একটা কমপ্লেক্স নাম্বার, কি ফর্মে, পোলার ফর্মে। z2 একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছে, r2 e to the power i theta 2, এটা অ্যানাদার কমপ্লেক্স নাম্বার, কি ফর্মে, পোলার ফর্মে। তাহলে এখানে আর্গুমেন্ট অফ z1 মানে কত, z1 এর আর্গুমেন্ট কত, থিটা 1, আর z2 এর আর্গুমেন্ট কত, থিটা 2। ঠিক আছে না? তাহলে আমরা এখন এক নাম্বারটাকে প্রুভ করতে চাচ্ছি,
তাহলে আর্গুমেন্ট অফ z1 প্লাস z2 মানে কি বোঝাতে চাচ্ছে? এটা এই স্টেটমেন্ট অনুসারে কি আমরা কি পাচ্ছি? এই স্টেটমেন্ট অনুসারে আমরা পাচ্ছি আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 সমান কি হবে? আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এই কথাটার মানে আর কি, কথাটাকে ম্যাথমেটিক্যালি লিখছে। হ্যাঁ, এটা প্রুফ না, ম্যাথমেটিক্যালি লিখছে আর কি এক নাম্বারটাকে। 2 নাম্বারটা হচ্ছে ওই যে z1 z2 ডিভিশনের আর্গুমেন্ট, কোয়েশ্চেন মানে ডিভিশন, এটা কোয়েশ্চেন আর কি, ইকুয়ালস টু হচ্ছে তাদের আর্গুমেন্টের বিয়োগফলের সমান। ওই যে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2, এটাকে এখানে প্রুফ করে দেখাইছে। দেখো z1 z2 কে গুণ করছে, z1 z2 কে কি করছে? গুণ করছে। z1 মানে কত? z1 মানে এটা। z2 মানে কত? z2 মানে এটা। z1 z2 গুণ করছে, তাহলে গুণ করলে আমরা কি পাবো? z1 ইন্টু z2 ইকুয়ালস টু r1 ইন্টু r2, আর এদিকে পাবো ই টু দি পাওয়ার i থিটা 1 ইন্টু ই টু দি পাওয়ার i থিটা 2। তা আমরা জানি সূচকের নিয়মে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিসেস, সূচকের নিয়মে বেস যদি একই হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে এটা যোগ হবে, এটা যোগ হবে। তাহলে দেখো যোগ হয়েছে, ই টু দি পাওয়ার আই কমন নিছি থিটা 1 প্লাস থিটা 2। ঠিক আছে? ঠিক আছে কিনা? এখন জি স্যার। উভয় সেটা আর্গুমেন্ট নিছে। হ্যাঁ, আর্গুমেন্ট, এদিকেও আর্গুমেন্ট। তাহলে এটার আর্গুমেন্ট কত? এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, দুইটা কমপ্লেক্স নাম্বারকে গুণ করলে একটা কি আসবে? একটা কমপ্লেক্স নাম্বার আসবে। সেই z3 z1 z2 গুণ করলে মনে করে z3 আসছে। ঠিক আছে? তাহলে z3 এর আর্গুমেন্ট কোনটা? এটা না, ই টু দি পাওয়ার দিস থিটাটা, জি স্যার। থিটাটাই তো আর্গুমেন্ট। তাহলে এখানে থিটার জায়গায় কত আছে? থিটার জায়গায় থিটা 1 প্লাস থিটা 2। তো সেটা লিখছে আর্গুমেন্ট অফ z1 z2, z1 z2 আর্গুমেন্ট কত? থিটা 1 প্লাস থিটা 2। এই থিটা 1 প্লাস থিটা 2 লিখছে। আবার থিটা 1টা কে? থিটা 1টা হচ্ছে আর্গুমেন্ট অফ z1। এই যে থিটা 1টা হচ্ছে আর্গুমেন্ট অফ z1। আর থিটা 2টা কে? থিটা 2টা হচ্ছে আর্গুমেন্ট অফ z2। তো সেটাই লিখছে, ওই যে থিটা 1 এর জায়গায় আর্গুমেন্ট অফ z1 লেখা হয়েছে, প্লাস এটা মাইনাস না, এগুলো বইয়ের প্রিন্টিং মিস্টেক না, মানে ঝাপসা উঠছে আর কি। প্লাস যে আর্গুমেন্ট অফ z2। ঠিক আছে না? তাহলে প্রুফ হয়ে গেছে আর কি, দুটি কমপ্লেক্স নাম্বারের গুণফলের আর্গুমেন্ট তাদের ইন্ডিভিজুয়াল আর্গুমেন্টের যোগফলের সমান, এটা যোগ। সিমিলারলি ইউ ক্যান প্রুভ দ্যাট দুটি কমপ্লেক্স নাম্বারের বিয়োগফল এর আর্গুমেন্ট তাদের ইন্ডিভিজুয়াল আর্গুমেন্টের বিয়োগফলের সমান। এটা এখানে প্রুভ করছে যে একই নিয়মে আর কি, ওই যে উপরে সূচকের নিয়মে ভাগ হয়েছে উপরে গিয়ে। ঠিক আছে না? আচ্ছা, এগুলো আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করব। এরকম আরো অনেকগুলো আছে, এখানে অনেক কিছু পড়ানোর আছে, আমি সব পড়াচ্ছি না, আমি কিছু কিছু কয়েকটা বেছে বেছে এই চ্যাপ্টারের অঙ্ক করাবো, 3-4টা অঙ্ক। দেখো এখানে একটা 11 নাম্বার, এখানে কিছু থিওরি আছে, আমি এই বইতে কিছু জিনিস পড়াচ্ছি। 11 নাম্বার প্রবলেমটা একটু করে দেখো। বলতেছে শো দ্যাট দ্য অরিজিন অ্যান্ড দ্য পয়েন্টস রিপ্রেজেন্টিং দ্য রুটস অফ দ্য ইকুয়েশন z square plus pz plus q equals to 0 form an equilateral triangle if p square equal to 3q. এটা একটা ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন। কিসের কোয়াড্রেটিক ইকুয়েশন? কমপ্লেক্স ভেরিয়েবলের কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এটার রুটস গুলো কি আসবে? এটার রুটস গুলো কমপ্লেক্স আসবে, এটার রুটস গুলো কমপ্লেক্স আসবে। হ্যাঁ, তো আমরা বলতেছে এইটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেহেতু এটার দুইটা রুটস আসবে, তাহলে আমরা সে ধরে নিচ্ছি একটা z1 আর একটা হচ্ছে z2। এই কোশ্চেনের রুটস গুলো কি? z1 অ্যান্ড z2 ধরে নিচ্ছি। তাহলে এখানে বলতেছে z1 z2 যে দুটি রুটস আসবে, ওরা দুটি পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে। ওই দুটি পয়েন্ট কে অরিজিনের সাথে যোগ করলে ওই দুটি পয়েন্ট
নিয়ে অরিজিন নিয়ে 3টি পয়েন্ট হয়। 3টি পয়েন্ট বলতেছে যোগ করলে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ তৈরি হয়। বলতেছে ওই ত্রিভুজটা ইকুইলেটরাল হবে। ইকুইলেটরাল মানে সমবাহু ত্রিভুজ হবে যদি এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। পি স্কোয়ার ইকুয়াল টু 3q হয়। পি স্কোয়ার মানে পি স্কোয়ার কোনটা? পি মানে পি এর কথা বলতেছে, কিউ মানে কিউ এর কথা বলতেছে। প্রশ্ন কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা 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 তো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে, Z1 Z2টা। হ্যাঁ, তাহলে তুমি এর মানে কি? এর মানে হচ্ছে আমরা যদি কোঅর্ডিনেট সিস্টেম ড্র করি, তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এগুলো পারপেন্ডিকুলার, আমি একটু বাঁকা হয়েছে। তাহলে একটা পয়েন্ট যদি Z1 এখানে হয়, একটা পয়েন্ট যদি Z1 পয়েন্ট এইটা, Z2 পয়েন্টটা যদি এটা হয়, আর একটু দূর করে নিলে ভালো হবে, Z2 পয়েন্টটা যদি এটা হয়, তাহলে আমরা যদি যোগ করি Z1 Z2 পয়েন্ট, এটা হচ্ছে অরিজিন, আবার যদি এটা যোগ করি আর এটাও যদি যোগ করি, এটা আমি প্রপারলি হচ্ছে না, আমি র্যান্ডমলি আমরা দেখাচ্ছি আর কি তোমাদেরকে। আমরা যদি যোগ করি, বলতেছে এই যে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে না, এই ট্রায়াঙ্গেলটা ইকুইল্যাটরাল হবে, সমবাহু ত্রিভুজ হবে যদি এই কন্ডিশনকে ফুলফিল করে। তা আমরা প্রমাণটা এই বইয়ে উল্টা দিক থেকে করছে। এই কন্ডিশনকে স্যাটিসফাই করলে ওই ত্রিভুজটা ইকুইল্যাটরাল হবে, সমবাহু ত্রিভুজ হবে, সেটা প্রুভ করবো এখন আমরা। কন্ডিশনটাকে ইউজ করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, ডান। দেখো এখানে যেহেতু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এই কোয়াড্রেটিক ইকুয়েশনে দুইটা রুটস ধরে নিচ্ছে, Z1 Z2, দুইটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। তো আমরা তো জানি কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসের the sum of the roots of the quadratic equation equals to minus b by a। পড়ছো না তোমরা এগুলো ইন্টারে? b by a। কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম কি? ax স্কয়ার। পড়ছো তো এগুলো ইন্টারে তোমরা? কোয়াড্রেটিক ফর্মের জেনারেল ফর্ম কি? x স্কয়ার bx প্লাস a। x স্কয়ার প্লাস bx প্লাস c। এটা হচ্ছে কোয়াড্রেটিকের জেনারেল ফর্ম। যদি আমরা z ইন টার্মস অফ z লিখি, তাহলে z স্কয়ার হবে। তাহলে z স্কয়ার কমপ্লেক্স ভেরিয়েবল লিখলে bz প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস দ্বয়ের যোগফল সমান কত? মাইনাস বি বাই এ। বি মানে কি? জেটের কোফিশিয়েন্ট। এ মানে কি? এ মানে জেট স্কয়ারের কোফিশিয়েন্ট। তাহলে এখানে দেখো তো সেটা হয়েছে কিনা, রুটস দ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ। এ মানে 1, এ মানে কত এখানে? এ 1 এখানে, তাহলে মাইনাস পি। আর মূলদ্বয়ের গুণফল সমান কত? সি বাই এ। এখানে সি মানে কিউ, আর এ মানে তো 1 এ, তাহলে কিউ ডিভাইড বাই 1, দ্যাট মিনস কিউ। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এখন তুমি দেখো আমাদের এই কন্ডিশনটা দেওয়া আছে, পি স্কোয়ার ইকুয়াল টু 3q। ওই কন্ডিশনের ভিতরে এখন আমরা এই রিলেশনটা বসাই দিতে পারি। পি জায়গায় আমরা বসাতে পারবো মাইনাস Z1 প্লাস Z2, কিউর জায়গায় বসাতে পারবো Z1 ইন্টু Z2, সেটাই বসানো হয়েছে। এখানে মাইনাস বসালে ওই স্কোয়ার এখানে প্লাস হয়ে যাবে। তাহলে Z1 প্লাস Z2 হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি পাই? Z1 প্লাস Z2 হোল স্কোয়ার ইকুয়াল টু 3Z1 Z2, 3Z1 Z2। 3Z1 Z2 পাই আমরা। তাহলে এটাকে যদি আমরা কি করি, স্কোয়ার করি, এই Z1 প্লাস Z2 হোল স্কোয়ার করি, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? Z1 স্কোয়ার প্লাস 2Z1 Z2 প্লাস Z1 Z2 হোল স্কোয়ার। তাহলে 2Z1 Z2 কে যদি আমরা সাইড চেঞ্জ করি পাশে, তাহলে আসবো Z1
ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার ইকুয়ালস টু জেড ওয়ান ইন্টু জেড টু। ওই যে 3 জেড ওয়ান জেড টু থেকে 2 জেড ওয়ান জেড টু সাবট্রাক্ট হয়েছে আর কি, তাহলে জেড ওয়ান জেড টু থাকবে। ঠিক আছে না? এটা সিম্পল ক্যালকুলেশন, এটা তোমরা এটা পাশে লিখছে, এরা বইয়ের সংক্ষেপ করার জন্য তোমরা নিচে নিচে লিখবা পরীক্ষা যদি আসে। ওকে, জি স্যার। তারপর দেখো এখানে এটাকে এটাকে এখানে ইয়া করছে, সাইড চেঞ্জ করছে, জেড ওয়ান কে লেফট সাইডে রেখে দিছে, জেড টু স্কোয়ার কে রাইট সাইডে সাইড চেঞ্জ করছে, তাহলে এটা মাইনাস হবে। ওখান থেকে জেড টু কমন নিচ্ছে, মানে লাইন কমাইছে আর কি, ওরা একসাথে দুই লাইনের কাছে এক লাইনে করছে, ওখান থেকে জেড কমন নিছে, এই লাইনের পর হচ্ছে এই লাইন। হ্যাঁ, জেড টু কমন নিছে, এটাকে সাইড চেঞ্জ করছে, জেড টু কমন নিছে, তখন এই লাইনটা আসে রাইট সাইডে। এখন এই জেড টু টাকে এটার নিচে নিয়ে আসছে, জেড ওয়ান স্কোয়ার ডিভাইড বাই জেড টু লেখা হয়েছে ইকুয়ালস টু জেড ওয়ান মাইনাস জেড টু। এই যে এটা লেখা হয়েছে, জেড ওয়ান মাইনাস জেড টু লেখা হয়েছে। ঠিক আছে, এখন আমরা উভয় পাশে, এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক না? তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি তাহলে এই এখন উভয় সাইডে, যেহেতু এটা একটা কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, এগুলো কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, সেজন্য এগুলোকে আমরা কি করতে পারি, উভয় সাইডে মডুলাস নিতে পারি। তাহলে এটার মডুলাস না হয়েছে, ওই রাইট সাইডেরটাকে ওই লেফট সাইড লিখছে, কি কথা আর কি, লেফট সাইডে লিখছে, আর লেফট সাইডেরটাকে রাইট সাইডে লিখছে। ওই যে আমরা বলছিলাম না, এটার যদি হোল, এখানে যদি আমরা যদি ওই মডুলাস নিই, তাহলে এটা ভাগ তো কমপ্লেক্স নাম্বারের ভাগ, তাহলে এদের ইন্ডিভিজুয়াল ভাগের সমান হবে। হ্যাঁ, এইটা মডুলাস না হয়েছে। মডুলাস অফ জেড ওয়ান স্কোয়ার যে কথা, জেড ওয়ান হোল মডুলাস অফ জেড ওয়ান হোল স্কোয়ার একই কথা, এরকম লেখা যায়। এগুলো ভেরিফাই করে দেখলে তুমি সমান পাবা, রেজাল্ট সেম আসবে। তাহলে আমরা ইকুয়েশন নাম্বার 3 পেলাম। এখন আমরা একই কাজটা যদি এই জায়গাতে, এই যে এই জায়গাতে আমরা সেম যদি আবার সিমিলারলি যদি আমরা কাজ করি, সিমিলারলি মানে কি, এইখানে এই জেড টু কে ট্রান্সফার করছি, তো এই জায়গাতে জেড টু কে ট্রান্সফার করছিলাম। এখন যদি আমরা জেড টু কে, জেড টু স্কোয়ার কে লেফট সাইডে রেখে জেড ওয়ান স্কোয়ার কে যদি ট্রান্সফার করি এই পাশে, তখন রেজাল্ট আর একটু ভিন্ন আসবে। কি আসবে? এই জিনিসটা কি আসবে? এই জিনিসটা আসবে জেড ওয়ান স্কোয়ার উপরে আসবে, জেড টু স্কোয়ার উপরে আসবে, তখন জেড ওয়ান নিচে আসবে, আর এটা ঠিক থাকবে, জেড ওয়ান মাইনাস জেড টু থাকবে। ঠিক আছে, তো সেটা আবার রিপিট ক্যালকুলেশন না করে ওরা 3 নাম্বার ইকুয়েশনের ভিতরেই চেঞ্জ করে দিচ্ছে। রিপিট ক্যালকুলেশনটা আর করে নাই আর কি। কি করছে সেটা বলতেছে, ইন্টারচেঞ্জ জেড ওয়ান অ্যান্ড জেড টু। কোথায়? এই 3 নাম্বার ইকুয়েশনের মধ্যে। এটা কি করছে যে এই ক্যালকুলেশনটাকে আবার রিপিট করে নাই আর কি। হ্যাঁ, এখান থেকে যে ক্যালকুলেশন সেটা আবার রিপিট করে নাই। তাহলে ইন্টারচেঞ্জ করলে আমরা কি পাই? ইন্টারচেঞ্জ করলে জেড ওয়ান এর জায়গায় জেড টু লিখবো, আর জেড টু জায়গায় জেড ওয়ান লিখবো। হ্যাঁ, তাহলে যদি করি আমরা, তাহলে আমরা কি পাই রিলেশন? এখানে যদি জেড ওয়ান এর জায়গায় জেড টু লিখি, আর জেড টু জায়গায় যদি জেড ওয়ান লিখি, আর এখানে যদি জেড ওয়ান এর জায়গায় জেড টু, এখানে জেড টু জায়গায় জেড ওয়ান লিখি, তখন কি হবে? এদিকেরটা যা আছে তাই হয়েছে, লিখছে। এটা কি? এই যে জেড টু মাইনাস জেড ওয়ান, জেড টু মডুলাস অফ জেড ওয়ান মাইনাস জেড টু, যে কথা জেড টু মাইনাস জেড ওয়ান একই লেন্থকে মিন করে। জেড ওয়ান মাইনাস জেড টু যে লেন্থকে মিন করে, লেন্থ মানে কি, দুটি পয়েন্টের দূরত্ব আর কি। এখানে জেড ওয়ান মাইনাস জেড টু দুটি পয়েন্টের দূরত্ব, জেড টু মাইনাস জেড ওয়ান সেটাও সেম দুটি পয়েন্টের দূরত্ব। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই দূরত্বটা
এবং এই দূরত্বটা সমান, এই লেন্থটা আর এই লেন্থটা সমান, তাহলে আমরা বলতে পারি ইকুয়েশন নাম্বার 3 এবং 4 থেকে এটাই এটাও সমান, এটা রাইট সাইড ইকুয়ালস টু এটা রাইট সাইড সমান, সেটাই লেখা হয়েছে। এখন যদি আমরা যদি এখন এই যে গুণ করি, কোনাকুনি গুণ করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা কি পাই? এই যে z1 আর এটা z1 হোল স্কয়ার, তাহলে z1 মডুলাস অফ z1 হোল কিউব, আর এটা z2 হোল স্কয়ার, এটা z2 মডুলাস অফ, তাহলে z2 হোল কিউব। তাহলে আমরা যদি উভয় দিকে যদি রুট অফ 3 নিই, রুট অফ 3 বর্গমূল না, রুট অফ 3 নিই, তখন কিউব কিউব চলে যায়, তাহলে আলটিমেটলি আসে z1 mod of z1 equals to mod of z2, mod of z1 equals to mod of z2। এখন mod of z1 কে যদি আমরা এখানে বসিয়ে দিই, এই যে z2 জায়গায় যদি আমরা বসাই, এখানে ইকুয়াল টু এখানে যদি বসাই, তাহলে আমরা কি পাবো? এখানে যদি এটা বসাই দিই, এই রিলেশনটা যদি বসাই দিই, তাহলে z1 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে একটা, তাহলে এই যে z2 মাইনাস z1 সমান আমরা পাবো, অথবা এটাতে বসালে, কি যে কোনো একটাতে 3 অথবা 4 এ বসালে, তাহলে আমরা পাবো এই রিলেশনটা পাবো। তাহলে এটার সমান, এটা তো পাইছি, আবার এটার সমান এই যে এখানে যদি z1 এর জায়গায় যদি z2 বসাই, বা z2 এর জায়গায় যদি z1 বসাই, যেটাই বসাই না কেন, তাহলে এখান থেকে z2 রিলেশন পাই, এটার সমান z2 পাবো, আর এটার সমান mod of z1 পাবো। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে যে কি, এই লেন্থ থিনোটার সমান, z1 mod of z1 equals to z2 equals to length of between z1 z2, তাহলে তিনটা বাহুর দূরত্ব সমান। এখানে এটা কাকে রিপ্রেজেন্ট করে? এটা কাকে রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে অরিজিন থেকে z1 এর দূরত্ব। ওই যে আমি ত্রিভুজ ড্র করেছিলাম না, আমি ত্রিভুজ ড্র করছি না, জি স্যার। ওই ত্রিভুজে অরিজিন থেকে z1 এর যে দূরত্ব, অরিজিন থেকে z1 এর যে দূরত্ব, আর অরিজিন থেকে z2 যে দূরত্ব, ওই দূরত্ব দুইটাই হচ্ছে z1। এটা হচ্ছে z1 পয়েন্ট, এটা হচ্ছে z2 পয়েন্ট, z2 পয়েন্ট। তাহলে এটা এই অরিজিন থেকে z1 পয়েন্টের দূরত্ব মানে কি? দূরত্বটা হচ্ছে মডুলাস, ওই যে আমরা বলছি না, এটা হচ্ছে মড অফ z1, এখান থেকে এটুকু পর্যন্ত। আর এটা হচ্ছে এটুক থেকে এই z2 পর্যন্ত দূরত্বটা হচ্ছে মড অফ z2, দূরত্ব মানে লেন্থ আর কি এটা। আর এখান থেকে এখানকার দূরত্ব যেটা, এটা হচ্ছে দুইটি পয়েন্টের দূরত্ব, এটা হচ্ছে z2 মাইনাস z1, mod of z2 মাইনাস z1, অথবা z1 মাইনাস z2, যে কোনো ভাবে লেখা যাবে, মাইনাস z1। তাহলে এর মানে কি? তিনটা বাহুর দূরত্ব সমান, এই যে সেটাই প্রমাণ করে এটা, তিনটা বাহুর দূরত্ব সমান। এর মানে কি? ত্রিভুজটি ইকুইল্যাটারাল। এই ইকুইল্যাটারালটা সম্ভব হয়েছে কেন? সম্ভব হয়েছে এই রিলেশনটাকে হোল্ড করাইছি বলে। এই রিলেশনটা হোল্ড না করাইলে তাহলে এর সমান আসতো না। তাহলে এর মানে কি? ইকুইল্যাটারাল হলে এই রিলেশন হোল্ড করে আর কি, তাহলে প্রুফড হয়ে গেছে আর কি। ক্লিয়ার? জি স্যার। এটা সিম্পল প্রবলেম একটা আমরা করছি আর কি। ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, এটা প্রুফ, এই যে দেখো একদম প্রুফ করে দেখাইছে। হ্যাঁ, এটা তো ওখানেও দেখছি, এতে দুটি কমপ্লেক্স নাম্বারের গুণফল, দুটি কমপ্লেক্স নাম্বারের গুণফলের, এটা তো ওখানেও দেখছি মডুলাস তাদের ইন্ডিভিজুয়ালের মডুলাসের সমান।
আবার দুইটি কমপ্লেক্স নাম্বারের ডিভিশনের মডুলাস তাদের ইন্ডিভিজুয়াল কমপ্লেক্স নাম্বারের মডুলাসের সমান হবে। এগুলো তোমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারের জন্য চেক করে দেখো, দেখবে যে এটা ট্রু পাবা, মাস্ট বি ট্রু পাবা। ঠিক আছে, আবার এটা একটা থিওরাম, আমি প্রুভ করাবো না যেহেতু তোমাদের সিলেবাস বেশি, আমরা মানে এখানে পড়াই। এটা একটা ইম্পর্টেন্ট থিওরাম। এটা কি? The modulus of the sum of the two complex number is less than or equals to the sum of their moduli. এর মানে কি, দুইটি কমপ্লেক্স নাম্বারের যোগফলের মডুলাস, দুইটি কমপ্লেক্স নাম্বারের যোগফলের মডুলাস তাদের ইন্ডিভিজুয়াল মডুলাসের যোগফল থেকে কম হয়। কি বললাম? লেস দেন, এই যে লেস। মডিউলি মানে, মডিউলি বোঝাচ্ছে প্রোয়েল সেন্সে মডুলাসকে প্রোয়েল সেন্সে মডিউলি বলে। হ্যাঁ, মডিউলি মানে দুইটা মডুলাস আর কি, এই Z1 এর একটা মডুলাস, Z2 এর একটা মডুলাস, এই দুইটাকে একসাথে মডিউলি বলছে আর কি, দিয়ার মডিউলি। মানে মডুলাস দুইটার ইন্ডিভিজুয়াল মডুলাসের যোগফলের থেকে তাদের দুইটার মডুলাসের যোগফলের মান সবসময় সমান হবে অথবা এটা গ্রেটার হবে। এটা প্রুভ করা হয়েছে, এখানে প্রুভ আছে। আবার উল্টাটো থিওরাম 3 বলতেছে কি, উল্টাটাও ট্রু। উল্টাটা মানে হচ্ছে the modulus of the difference বিয়োগফল of the two complex numbers is greater or equal to the difference of their moduli. এই যে এটা এখানে দেখা ম্যাথমেটিক্যালি এটা প্রুভ করছে, এখানে ম্যাথমেটিক্যালি দেখানো হয়েছে। দেখো ম্যাথমেটিক্যালি দেখানো হয়েছে মানে বিয়োগফল দুইটি কমপ্লেক্স নাম্বারে মডুলাস, দুইটা কমপ্লেক্স নাম্বার বিয়োগ করে তাদের মডুলাস নিলে, এগুলো প্রুভ করছে, এখানে প্রুভ আছে, মডুলাস নিলে তারা তাদের ইন্ডিভিজুয়াল কমপ্লেক্স নাম্বারের বিয়োগফলের থেকে বড় হয়। এটার উল্টাটা না, এটার উল্টাটা না, যোগফলের ক্ষেত্রে হচ্ছে লেস দেন ইকুয়ালস টু, আর বিয়োগফলের ক্ষেত্রে গ্রেটার দেন ইকুয়ালস টু। এই দুইটা আমাদের খেয়াল রাখতে হবে আর কি। ওকে, এই 5 নাম্বার থিওরামটা প্রুফ করবা। হ্যাঁ, 5 নাম্বার থিওরামটা প্রুফ করবা। এটা ইজি প্রুফ। ওই যে Z1 একটা কমপ্লেক্স নাম্বার ধরছে R1 e টু দি পাওয়ার I থিটা 1, Z2 হচ্ছে R2 e টু দি পাওয়ার I থিটা 2, এটা I থিটা 2, এই যে এটা বল দিছে I থিটা 2। এটা ধরে আমরা লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড প্রুফ করতে পারি। এটা লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড প্রুফ করা যায়। এটা প্রুফটা করে দেওয়া হয়েছে এখানে, এগুলো বুঝবা তোমরা, না বুঝলে তো আমি আছি। এটা তোমাদের হোমওয়ার্ক, 5 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, ক্লাস আছে না? দেখো কমপ্লেক্স নাম্বারকে আমরা রিয়েল ভেরিয়েবল দিয়ে যেমন স্টেট লাইন রিপ্রেজেন্ট করা যায়, কমপ্লেক্স ভেরিয়েবল ইন টার্মস অফ কমপ্লেক্স ভেরিয়েবলে যে কোনো স্টেট লাইনকে, যে স্টেট লাইনের ইকুয়েশনও লেখা যায় ইন কমপ্লেক্স প্লেন, ইন আর্গন প্লেন। আর্গন প্লেনে আমরা যে কোনো একটা স্টেট লাইনের ইকুয়েশন লিখতে পারি। কিভাবে লেখা হয় সেটা এখানে ডিরাইভ করে দেখাইছে, এখানে বের করে দেখাইছে। এই দেখো, এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ এ স্ট্রেট লাইন ইন আর্গন প্লেন, জেনারেল ফর্ম অফ এ স্ট্রেট লাইন ইন আর্গন প্লেন। এ বার জেড, এ বার, বার ওই যে বার দিছে, বার মানে কনজুগেট আর কি, এ বার জেড প্লাস এ জেড বার প্লাস সি ইকুয়ালস টু 0। এখানে এটা কি, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, জেডটা কি কমপ্লেক্স ভেরিয়েবল, সিটা কি রিয়েল 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 কনস্ট্যান্ট। এটা সিটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ স্ট্রেট লাইন। এটা এখানে কিভাবে আসে সেটা এখানে প্রুভ করছে, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে। প্রুভ, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন জয়নিং দ্য 2 পয়েন্টস ইন দ্য কমপ্লেক্স প্লেন, in the complex plane. Find the equation of a straight line joining the 2 points
z1 and z2 in the complex plane। হ্যাঁ, এখানে একটা জিনিস শিকার আছে, দেখো প্রুফটা আমি একটু করে দেখাচ্ছি। ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ লাইন এ লাইন। হ্যাঁ, এই যে লাইনের ইকুয়েশন আমরা ডেভেলপ করব। লাইনটা কি এবি, বিটা জয়েন করছে কাকে কাকে, দুটি পয়েন্টের জয়েনিং, একটা হচ্ছে z1 পয়েন্ট আর একটা হচ্ছে z2 পয়েন্ট। এখানে z1 পয়েন্টকে এ দিয়ে ডিনোট করছে আর z2 পয়েন্টকে বি দিয়ে ডিনোট করছে। ওই z1 z2 যোগ করে যেহেতু স্ট্রেট লাইন, তাহলে উভয় দিকে এক্সটেন্ড করে দিছে, মানে এটা চলতে থাকবে, এরকম চলতে থাকতেছে। তাহলে এখানকার আরবিটারি, তাহলে এখানে এই স্ট্রেট লাইনে আরবিটারি পয়েন্ট আছে, মানে যে কোনো পয়েন্ট আছে, এখানে তো দুইটি পয়েন্ট নিচ্ছে আর কি, দুইটি পয়েন্টে যোগ করে একটা স্ট্রেট লাইন। ওখানকার যে কোনো একটা আরবিটারি পয়েন্ট আমরা নিচ্ছি জেড, ভেরিয়েবল পয়েন্ট জেড। জেড হচ্ছে যে কোনো একটা পয়েন্ট আর কি, এটাকে বলতে কনসিডার এ কারেন্ট পয়েন্ট। কারেন্ট মানে মানে এখানকার মানে ওই স্ট্রেট লাইনে যে কোনো একটা পয়েন্টকে বোঝাচ্ছে, অন ইট। সেটা এখানে মাঝখানে নিচ্ছে, সেটা মাঝখানে নিব সেরকম কোনো কথা না, সেটা এখানেও নিতে পারবো আমি, এখানেও নিতে পারবো, যে কোনো একটা পয়েন্ট। হ্যাঁ, এখন তুমি দেখো এভিডেন্টলি এখানে একটা থিওরাম আছে, এভিডেন্টলি এটা হচ্ছে, খেয়াল করো প্লিজ একটু করে, z মাইনাস z1, যে z মাইনাস z1, এটা হচ্ছে z মাইনাস z1টা হচ্ছে z মাইনাস z1, এটার মানে হচ্ছে এপি, এপি স্ট্রেট লাইনটাকে মিন করাচ্ছে। কাকে? এপি স্ট্রেট লাইনটাকে। আবার z1 মাইনাস z2 সেটা মিন করাচ্ছে এবি স্ট্রেট লাইনকে, এই যে এবি স্ট্রেট লাইনকে। z1 মাইনাস z2 দিয়ে কাকে রিপ্রেজেন্ট করতেছে? এবি স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করতেছে। মানে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট আমরা যখন করি তখন ওই ওই স্ট্রেট লাইনকে মিন করানো হচ্ছে। দেখো তো এপি এবং এবি এই দুইটি স্ট্রেট লাইন পরস্পরের উপর কি করছে? কোইনসাইড করছে না? পরস্পরের উপর কি করছে? কোইনসাইড করছে, ঠিক আছে? পরস্পরের উপরে কোইনসাইড করছে, কোইনসাইড মানে সমাপাতিত হয়েছে। আমরা জানি এই জিনিসটা বা রিপ্রেজেন্ট করে, এই যে এই জিনিসটা অ্যাঙ্গেল বিটুইন দিস টু স্ট্রেট লাইনস, এটা তো একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। এই দুটি এরকম ভাগ করে দেখানো হয়েছে এই আর্গুমেন্ট অফ দিস। এই আর্গুমেন্ট মানে তো অ্যাঙ্গেল, আর্গুমেন্ট মানে কি? অ্যাঙ্গেল, কমপ্লেক্স নাম্বারের অ্যাঙ্গেল। এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বার দুইটা কমপ্লেক্স নাম্বারের ভাগফল। এই এই আর্গুমেন্ট অফ দিস রিপ্রেজেন্ট, এটা আছে, এটা প্রুফ আছে, এটা আর্গুমেন্ট অফ this question of the complex number represent the angle between these two straight line, these two straight line মানে AP and AB। তাহলে আমরা জানি এই দুইটির সরলরেখার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? যদি কোইনসাইড করে দুটি 180 ডিগ্রি। হয় 180 ডিগ্রি হবে নতুবা 0 ডিগ্রি হবে, ঠিক আছে কি না? দুইটি সরলরেখা যদি কোইনসাইড করে তাহলে হয় 180 ডিগ্রি হবে নতুবা কি হবে? 0 ডিগ্রি হবে। এই সেটা লেখা হয়েছে 0 or 180 ডিগ্রি। এটা আরেকটা শীটে প্রুফ আছে, এই শীটে নাই, আমি দেখাবো, শীটেও যাব, আমি আপাতত জেনে রাখো, আমি শীটে যাব। হ্যাঁ, তাহলে হয় 0 ডিগ্রি নতুবা 180 ডিগ্রি, ঠিক আছে? যদি কোনো, এটা তো একটা কমপ্লেক্স, এই দুইটা কমপ্লেক্স নাম্বারের ভাগফল তো একটা কমপ্লেক্স নাম্বার হবে, সেটা তো আমরা দেখে আসছি, প্রথম পেজে দেখে আসছি, দ্বিতীয় পেজে। তাহলে কোনো কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট যদি 0 অথবা পাই হয়, আর্গুমেন্ট মানে কি? থিটা। আর্গুমেন্ট মানে কি? আর্গুমেন্ট মানে কি? কোনো কমপ্লেক্স মানে আর্গুমেন্ট মানে কি? থিটা। এটা থিটা মানে অ্যাঙ্গেলটা আর কি, ওই যে e টু দি পাওয়ার
আইটিটা লিখছি না আমরা আর ইন্টু দি পাওয়ার আইটিটা থিটা। তাহলে কোনো কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট যদি 0 হয় অথবা 5 হয় 180 ডিগ্রি হয়, তখন ওই কমপ্লেক্স নাম্বারটাকে বলা হয় পিউরলি রিয়েল। পিউরলি রিয়েল, ওখানে কোনো রকম ইমাজিনারি পার্ট নাই। সেটা কেমনে, সেটা আমি একটু করে ওইটা ওই আগে আর একটা শিটে এটা 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 খুব স্পষ্ট করে লাগে, আমি ওই শিটে যাচ্ছি না যাতে, কারণ এদিকে গেলে ইয়া হবে, হ্যাঁ এদিক থেকে আবার ছুটে যাব, তোমাদের ক্লাস শেষ করতে হবে। এটা আমি ওই শিটে যাব তখন দেখাবো। তাহলে এখানে তুমি দেখো, আমরা জানি একটা কমপ্লেক্স নাম্বারকে লেখা হয় এভাবে, ওই যে কনজুগেট ফর্মে লিখতেছি আমি, সরি পোলার ফর্মে, আর কজ অফ থিটা কিছুক্ষণ আগেই তো লিখে আসছি আমরা, প্লাস I sent it. আই সাইন থিটা। ঠিক আছে, পোলার ফর্মে লিখছি আর কি, হ্যাঁ। তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কি আসবে দেখো তো, এখানে থিটার মান যদি 0 ডিগ্রি হয় জেড কত হবে? থিটার মান 0 ডিগ্রি বসালে এখানে জেড কত? Sir, R cos theta. হ্যাঁ শুধু আর শুধু আর, গুড, শুধু আর। থিটার মান 0 হলে cos 0 মান তো 1, sin 0 মান 0, তো শুধু আর। জি স্যার। আরটা কি, আরটা কি রিয়েল নাম্বার তো, আরটা কি রিয়েল রিয়েল নাম্বার। নাম্বার এখানে কোনো আই নাই, তখন শুধু রিয়েল নাম্বার পাইছি, সেই জন্য বলতেছি পিউরলি রিয়েল। সেই জন্য বলতেছি এটা কি পিউরলি রিয়েল বলি এটা কেমন। আবার তুমি 5 বসাও একই কথা, 5 বসালেও কি আসবে, একই কথা আসবে। সাইন 5 মানে 0, আর cos 5 মানে কত, cos 5 মানে কত, -1 -1, তাহলে মাইনাস আর আসবে। তাহলে মাইনাস আর এটাও পিউরলি রিয়েল, মাইনাস আর এটাও কি পিউরলি রিয়েল। সেই জন্য এখানে বলতেছে কনসিকুয়েন্টলি দিস নাম্বার ইজ পিউরলি রিয়েল। আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? জি স্যার। ওকে, যদি পিউরলি রিয়েল হয়, যদি পিউরলি রিয়েল হয়, আরেকটা মজার বিষয় শিখাই, হ্যাঁ যদি পিউরলি রিয়েল হয়, এগুলো না বুঝলে বলিও, হ্যাঁ যদি পিউরলি রিয়েল হয়, আমরা জানি কোনো কমপ্লেক্স নাম্বার যদি পিউরলি রিয়েল হয় তখন তাকে কনজুগেট করলে ওই কমপ্লেক্স নাম্বারটাই পাওয়া যাবে, কারণ ওখানে তো ইমেজিনারি নাম্বার নাই, তাহলে তো চেঞ্জ আসবে না। ইমেজিনারি পার্ট থাকলে না এর জায়গায় মাইনাস আই বসাইতাম, চেঞ্জ আসতো। যদি পিউরলি রিয়েল হয়, শুধু যদি আর হয়, তাহলে জেড জেড বার এবং জেড কি একই হবে, ঠিক না? কনজুগেট যদি পিউরলি রিয়েল হয়, ইমেজিনারি পার্ট যদি না থাকে ওই কমপ্লেক্স নাম্বারে, তাহলে তার কনজুগেট নিলে ওই আরই আসবে। থিটার মান যদি 0 বসায় আর আসে বলতেছো তুমি, তাহলে আর যদি আসে সে পিউরলি রিয়েল, সরি এটা আর যদি আসে সেটা পিউরলি রিয়েল, তাহলে এটার কনজুগেট নিলে কি আসবে, আরই আসবে। তাহলে তাহলে এর মানে কি পিউরলি রিয়েলের ক্ষেত্রে জেড এবং জেড বার সমান, জেড এবং জেড বার সমান। সেই জন্য এখানে লেখা হয়েছে সো দ্যাট, তাহলে এটা এটার কনজুগেট, এই যে কনজুগেট না হচ্ছে দেখো ওই বার দিছে, দেখো এই যে উপরে লম্বা করে একটা বার দিছে, এটার কনজুগেট ওই কমপ্লেক্স নাম্বারের সমান হবে, মানের কোনো পরিবর্তন আসবে না। ক্লিয়ার? জি ঠিক স্যার। আছে। আবার আমরা এটাও পড়ে আসছি কমপ্লেক্স নাম্বারের এরকম ভাগ, এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, দুইটা কমপ্লেক্স নাম্বার বিয়োগ করলে তো একটা কমপ্লেক্স, এটা দুইটা কমপ্লেক্স নাম্বার বিয়োগ করলে একটা কমপ্লেক্স নাম্বার আসবে। আমরা জানি দুটি কমপ্লেক্স নাম্বারের ভাগফলের কনজুগেট তাদের ইন্ডিভিজুয়ালের কনজুগেটের সমান, মানে উপরের কনজুগেট সমান হবে। আবার এই হোল কনজুগেটটাকে ইন্ডিভিজুয়াল কনজুগেটের সমান হবে, মানে এই হোল কনজুগেটটা
ইন্ডিভিজুয়াল কনজুগেটের সমান হবে, বিয়োগফলের সমান হবে। এগুলো ট্রু, এগুলো ভেরিফাই করে দেখতে পারো তোমরা। তাহলে আমরা কি পেলাম, ইকুয়ালস টু পেলাম দিস ফাইনালি। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, মানে ক্রস মাল্টিপ্লিকেশন বুঝছো তো, কোনাকুনি গুণ, এটা ইনটু এটা আর এটা ইনটু এটা, ওইটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দুইটা পাইছি ইকুয়াল টু টু সেম। তারপর এখন গুণ করা হয়েছে, এই যে z দিয়ে এই দুইটাকে গুণ করছে আর z1 দিয়ে এই দুইটাকে গুণ করছে। হ্যাঁ, z1 দিয়ে দুইটাকে গুণ করলে এগুলো তো z1টা তো একটা কমপ্লেক্স নাম্বার, z1 বারটা একটা কমপ্লেক্স নাম্বার, z2 বারটা একটা কমপ্লেক্স, এটা আবার ভেরিয়েবল। হ্যাঁ, এটা ভেরিয়েবল। তারপরে এদিকেও গুণ করা হয়েছে, হ্যাঁ, z1 দিয়ে এটাকে গুণ করছে, z2 বার দিয়ে এটাকে গুণ করছে, গুণ করার পর ওরা লাইন কম করছে। ওই যে z1 বার দিয়ে এটাকে গুণ করলে যেটা আসবে সেটাকে গুণ করার পর একসাথে এদিকে সাইড চেঞ্জও করে ফেলছে। আবার এই z1 দিয়ে এই দুইটাকে গুণ করলে যা আসবে সেই দুইটা এখানে লেখা হয়েছে। আবার এই z1, এটা একটু লাইন কম করছে, z1 বার দিয়ে দুইটাকে গুণ করলে যে দুইটা আসবে সে দুইটা এখানে লেখা হয়েছে, সাইড চেঞ্জ করে ফেলছে, লাইন কমাইছে আর কি একটু। ক্লিয়ার? তারপর তুমি দেখো এখন এই z1 বার মাইনাস এই z1 বার প্লাস, তাহলে প্লাস মাইনাস এই দুইটা জিনিস কাটা যাচ্ছে, একই জিনিস এখানে আসতেছে কি, তাহলে এখন পাচ্ছি আমরা ফাইনালি থাকতেছে এই দুইটা জিনিস থাকতেছে, এটা মাইনাস এটা থাকতেছে এখানে, আর এখানে তো এই দুইটা পার্ট আছে। এইটাকে এটাই হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন জয়েনিং দ্য 2 পয়েন্টস ইন দ্য আপন প্লেন। এটাকে আমরা জেনারেল ফর্মে কনভার্ট করে ফেলতে পারি। দিস ইজ দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এটাই হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। দেখো এখানে এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এটাও ভেরিয়েবল, জেড বারটাও ভেরিয়েবল, কিন্তু এগুলো পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা যে কোনো কমপ্লেক্স ভেরিয়েবল পয়েন্ট, এটাও একটা যে কোনো কমপ্লেক্স ভেরিয়েবল পয়েন্ট, ক্যালকুলেশন করলে যে কোনো একটা পয়েন্ট আসবে। এটাই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইন আর্গন প্লেন। এখন সেটাকে আমরা জেনারেল ফর্মে কনভার্ট করতে পারি। জেনারেল ফর্মে কনভার্ট করছি কিভাবে একটু করে দেখাই, সিম্পল, এগুলো কঠিন না। ইকুয়েশনটাকে জেনারেল, ইকুয়েশন ওয়ানটাকে আই দিয়ে মাল্টিপ্লাই করছে, যে আই দিয়ে মাল্টিপ্লাই করছে, ইমাজিনারি আই দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে এখানে আই আসবে, এটার সাথেও আই আসবে, এটার সাথেও আই আসবে, এই যে আই আসছে, এই যে আই দিয়ে মাল্টিপ্লাই করছে। হ্যাঁ, এখানে এই যে আই ইন্টু z1 মাইনাস z2 কে রিপ্রেজেন্ট করতেছে এ দিয়ে। এটা কি, এটা একটা কমপ্লেক্স নাম্বার, যেহেতু এই দুইটা কমপ্লেক্স নাম্বারের বিগফল একটা কমপ্লেক্স নাম্বার আসবে, তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে এটাকে যদি আমরা বার নিই, এ বার বলি, এ বার, বার মানে কি কনজুগেট নিলে, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস আইটা কি হয়ে যাবে, প্লাস আই। তাহলে এ বার মানে কি আই ইনটু, মানে প্লাস আই হয়ে গেছে, আর এটা যেটা আছে সেটাই, এই দুইটাতে বার আসবে, z1 বার মাইনাস z2 বার, z1 বার মাইনাস z2 বার। তাহলে এর মানে কি, এটাকে এই যে আই ইনটু z1 মাইনাস আই ইনটু z1 মাইনাস z2 সমান আমরা ধরছি কি এ, তাহলে আই ইনটু z1 বার মাইনাস z2 বার সমান কি পেয়ে গেছি, এ বার। ক্লিয়ার? তাহলে আমরা জেনারেল ফর্মের দিকে চলে যাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি এ বার জেড, আর এখানে পাচ্ছি এ জেড বার। এখন এটা কি জিনিস, এটাকে ক্যালকুলেশন করে দেখানো হচ্ছে। তুমি দেখো এটাকে যদি আমরা এই যে z1 z2 বার কে, একটু খেয়াল করো প্লিজ, z1 z2 বার কে কনজুগেট নিলে এটা আসে কেমনে, এই যে কনজুগেট z1 এর উপরে, এই z1 এর উপরে,
তাহলে Z1 বাদ দিচ্ছি। আবার Z2 বারের উপরে কনজুগেট নিলে, কনজুগেটের উপর কনজুগেট নিলে Z2 চলে আসবে। কনজুগেটের উপরে যদি কনজুগেট নিয়ে কে চলে আসবে, ওই Z2 চলে আসবে। ঠিক আছে কিনা? আমার কথা কি বুঝছো কি বলছি? জি স্যার। মানে 2 প্লাস I3 সেটার কনজুগেট নিছে 2 মাইনাস I3, আবার সেটার কনজুগেট নিলে তাহলে 2 প্লাস I3 চলে আসবে, আগেরটাই চলে আসবে, সেই জন্য Z2 চলে আসছে। তাহলে এর মানে কি, হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হচ্ছে এটাকে কনজুগেট নিলে চলে আসতেছে কে, এটাই চলে আসতেছে কনজুগেট নিলে। তাহলে কোনো একটা কিছুকে কনজুগেট নিলে যদি, মানে কনজুগেট নিলে ওই এর পরটা চলে আসে, তাহলে এর মানে কি? এর এর মানে হচ্ছে এটা হচ্ছে রিয়েল পার্ট আলটিমেটলি। এটা এটা কি পার্ট? সরি সরি, ইমাজিনারি পার্ট। এটা কি পার্ট? ইমাজিনারি পার্ট, একটা পিওরলি ইমাজিনারি পার্ট এটা। তাহলে পিওরলি ইমাজিনারি পার্টকে যদি এই আই দিয়ে, ইমাজিনারি পার্ট মানে কি, এটা না আই আছে আর কি, আই ইনক্লুডেড টার্ম, পিওরলি ইমাজিনারি পার্ট, সেটাকে যদি আই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা কি হয়ে যাবে? পিওরলি রিয়েল, পিওরলি রিয়েল হয়ে যাবে। তাহলে আমরা এটাকে পিওরলি রিয়েল হিসেবে আমরা সেটাকে সি দিয়ে ডিনোট করছি। এটা পিওরলি রিয়েল হিসেবে আমরা সেটাকে কি দিয়ে ডিনোট করছি? সি দিয়ে ডিনোট করছি। তাহলে ইকুয়েশন 1 নাও বিকামস, ইকুয়েশন 1টা কি দাঁড়াচ্ছে? ইকুয়েশন 1টা দাঁড়াচ্ছে এ বার জেড প্লাস এ জেড বার প্লাস সি ইকুয়ালস টু 0. This is the equation of a straight line in argon plane, মানে কমপ্লেক্স প্লেনে সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ। সিমিলারলি আমরা আর্গন প্লেনে ইকুয়েশন অফ সার্কেলও পাই, দ্য ইকুয়েশন অফ সার্কেল ইন দ্য আর্গন প্লেন। ইকুয়েশন অফ সার্কেল এটা ইজি আছে, ইকুয়েশন অফ সার্কেল ইন আর্গন প্লেন। আমি 5 মিনিটে এটা একটু বুঝাই দিই, এটা বুঝাই দিয়ে শেষ করে দিচ্ছি। দেখো এটা একটা সার্কেল, এই যে এটা হচ্ছে সার্কেলের একটা সমীকরণ। কি প্লেনে? সার্কেলের তো আমরা জানি সার্কেলের সমীকরণ তো রিয়েল ফিল্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। সেরকম একটা ইকুয়েশন ইন আর্গন প্লেন। আর্গন প্লেনে সেই ইকুয়েশনটা হচ্ছে কমপ্লেক্স প্লেন বা আর্গন প্লেনে সেই ইকুয়েশনের ফরম্যাট হচ্ছে জেড ইন্টু জেড বার প্লাস বি ইন্টু জেড বার প্লাস বি বার ইন্টু জেড প্লাস সি ইকুয়ালস টু 0। এখানে বিটা কি? বিটা হচ্ছে কমপ্লেক্স কনস্ট্যান্ট, জেডটা কি? কমপ্লেক্স ভেরিয়েবল, সিটা কি? রিয়েল ভেরিয়েবল, সরি রিয়েল একটা কনস্ট্যান্ট সিটা। তাহলে এটা কেমন আসে? দেখো আমরা সার্কেলের ইকুয়েশন থেকেই চলে আসবো। এই যে আর্গন প্লেনে যদি আমরা ড্র করি, এই যে একটা সার্কেল ড্র করা হয়েছে দেখো, এটা আর্গন প্লেনে, এটা কোঅর্ডিনেট সিস্টেম ড্র করা নাই আর কি, হ্যাঁ আর্গন প্লেনে। এটার সি সেন্টার, সিটা হচ্ছে সেন্টার, ঠিক আছে? সিটা হচ্ছে সেন্টার, সেন্টারের কোঅর্ডিনেট কত? সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে এ। এইটা সেন্টারের কোঅর্ডিনেটটা কি এখানে? এ, এ আর কি, মানে এ মনে করো a1 প্লাস a2 মনে করো না, কথার কথা আর কি, হ্যাঁ এ। আর এটা আটটা কি? আটটা হচ্ছে রেডিয়াস, সেন্টার থেকে ওই যে সার্কামফারেন্সের দূরত্বটা, পরিধির দূরত্ব। আর এটা আমরা জানি সার্কেলের ডেফিনিশন কি? সেন্টারকে থেকে নির্দিষ্ট দূরত্বে কোনো পয়েন্টের লোকাসকে, সঞ্চারপথকে সার্কেল বলে। সমদূরত্বে যদি মুভ করে তাহলে এটা হচ্ছে পি পয়েন্টটা মুভ করতেছে, তাহলে পি পয়েন্টটা একটা ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল যেহেতু আর্গন প্লেনে, তাহলে ভেরিয়েবলটা হচ্ছে জেড ভেরিয়েবল। তাহলে এই পয়েন্টটা মুভ করলে এই সমান ডিস্টেন্স নিয়ে, আর ডিস্টেন্স নিয়ে মুভ করলে একটা সার্কেল ক্রিয়েট হয়, ঠিক না? ওই কথাটা এখানে বলতেছে। লেট প্রুফটা দেখো একটু, ইজি প্রুফ। লেট এ বি দ্য কমপ্লেক্স কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার সি। এটা হচ্ছে কমপ্লেক্স কোঅর্ডিনেট একটা, হ্যাঁ একটা যে কোনো একটা কমপ্লেক্স কোঅর্ডিনেট। মনে করো
সেই কোঅর্ডিনেটটা হচ্ছে কথার কথা আর কি, সেই কোঅর্ডিনেটটা মনে করো 2 + i3, মানে 2 3 পয়েন্ট, এটা হচ্ছে 2 3 পয়েন্ট। হ্যাঁ, সেরকম আর কি, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে মিন করাচ্ছে। তারপর হচ্ছে আর বি দা রেডিয়াস অফ দ্য সার্কেল, এই সার্কেলের রেডিয়াস হচ্ছে আর। কনসিডার দ্য এনি পয়েন্ট পি অন দ্য সার্কেল, সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্ট পি, এই চিত্রে বর্ণনা দিচ্ছে আর কি। দেন দ্য লেন্থ অফ দ্য লাইন সিপি, এই যে সি থেকে পি পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে রেডিয়াস। তো এই দূরত্বটাকে আমরা তো আবার ওই যে দূরত্বের কিছুক্ষণ আগেই বলছি, দূরত্বের মানে কি, ওই যে জেড মাইনাস এ, আমরা বলছি না দুইটা পয়েন্টের দূরত্ব জেড মাইনাস এ, জেড মাইনাস এ মডুলাস, এটাই হচ্ছে দূরত্ব, মানে দুইটা বিন্দু দূরত্ব। আমরা রিয়েল নাম্বারে যেমন দুইটা বিন্দু, একটা রিয়েল অ্যাক্সিসের মধ্যে মনে করো একটা পয়েন্ট হচ্ছে 5 আর একটা পয়েন্ট হচ্ছে 10, তাহলে এই দুইটা বিন্দু দূরত্ব, এই দুইটা পয়েন্টের দূরত্ব কত, কেমনে বের করবো? 10 - 5, 10 - 5, তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে 5 ইউনিট। এটা অ্যাজ লাইক অ্যাজ, তাহলে এখানে এই দুইটা বিন্দুর দূরত্ব কি, জেড মাইনাস এ, তাদের মডুলাস জেড মাইনাস এ। এই জেড মাইনাস এ এটা কি, জেড মাইনাস এ এটা হচ্ছে আলটিমেটলি এই দূরত্বটা কে, এই দূরত্বটা হচ্ছে রেডিয়াস আর। এটা হচ্ছে সার্কেলের সংজ্ঞা, এটা সার্কেলের সংজ্ঞা লেখা হয়েছে আসলে ম্যাথমেটিক্যালি সার্কেলের সংজ্ঞা লেখা হয়েছে। তাহলে এখন যদি আমরা স্কোয়ার করি অন বোথ সাইডস, এটাই সার্কুলার ইকুয়েশন, কিন্তু এটাকে আমরা রিফর্ম করে ওই যে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব এখন, এটাই সার্কুলার ইকুয়েশন। তাহলে এটাকে যদি স্কোয়ার করি আমরা, তাহলে মড অফ জেড হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, উভয় সাইডে স্কোয়ারিং করা হয়েছে। তাহলে আমরা তো জানি, কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি না, ওই যে প্রথম পেজে আমি বলছিলাম ইম্পর্টেন্ট মডুলাস অফ, এটা তো কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স ভেরিয়েবল মানে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আর কি, কমপ্লেক্স ভেরিয়েবল ফর্মে কমপ্লেক্স নাম্বার। তাহলে আমরা জানি ওই যে মড অফ জেড হোল স্কোয়ার ইকুয়ালস টু কি, জেড ইন্টু জেড বার, জেড ইন্টু জেড বার, এটা প্রথম পেজে পড়াইছি আমরা। দ্বিতীয় পেজে যে এটাই ইউজ করতেছে, মড অফ জেড হোল স্কোয়ার ইকুয়ালস টু জেড ইন্টু জেড বার, তাহলে সেটাই এখানে ইউজ করতেছে আলটিমেটলি। এটাই ইউজ করছে, দেখো এখানে, এখানে এটাই জেড মনে করো না, মনে মনে এটা জেড মনে করো, সেটাই লাগবে জেড ইন্টু জেড বার। জেড বার যখন দেখবো তাহলে দুইটা কমপ্লেক্স, একটা ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট, ও দুইটার উপর এখন এই দুইটাকে গুণ করছে, গুণ করে মানে এই দুইটাকে গুণ করছে আর কি, এই দুইটাকে গুণ করলে এই চারটা টার্ম পাবো, এই চারটা টার্ম পাইছে। চারটা টার্ম পাইছে মানে গুণ করছে আর কি, এটা দিয়ে দুইটাকে দিয়ে আবার এটা গুণ করছে। এখন রিঅ্যারেঞ্জ করছে, জেড ইন্টু জেড বার, তারপরে এ বার জেড, এ বার জেড, এই যে গুণ করলে আবার হচ্ছে এ জেড বার। আর এটা মানে কি, এ এ এ বার মানে হচ্ছে এ বার মানে হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু অফ এ স্কয়ার, ওই যে ওই রিলেশনটাকে আবার ইউজ করছে, হোল স্কয়ার, কারণ এই দুটো তো কমপ্লেক্স নাম্বার, ওই এখন সেম রিলেশনকে আবার ইউজ করছে উল্টা দিক থেকে। হ্যাঁ, আর স্কোয়ারটাকে পাশের সাইড চেঞ্জ করছে, এটা তো রিয়েল, আর এটাও রিয়েল হয়ে গেছে। অ্যাবসোলিউট ভ্যালু যখন নিচ্ছে, মডুলাস নিলে যেটা রিয়েল হয়ে যায়, তাহলে এই পুরাটা হচ্ছে রিয়েল পার্ট। এই রিয়েল পার্টটাকে এখানে সি দিয়ে ডিনোট করা হচ্ছে, সি দিয়ে ডিনোট করছে। আর মাইনাস এইটাকে, যে এখানকার মাইনাস এইটাকে বি ধরা হয়েছে, তাহলে মাইনাস এ যদি বি হয়, মাইনাস এটা হচ্ছে বি, হ্যাঁ বি, মাইনাস এটা কি বি, মাইনাস এটা হচ্ছে বি, তাহলে বি বার সমান কি হবে, মাইনাস এ বার, বি বার সমান কি হবে, মাইনাস এ বার। সেই জন্য এইগুলো বসানো হয়েছে এখানে, দেখো এই যে মাইনাস এ বার সমান এই যে বি লিখছে, বা বি বার যে কোনো একটা লিখলে হয়, হ্যাঁ বি বার লিখছে। আবার জেড, এই যে মাইনাস এ সমান আমরা কি ধরছি, মাইনাস এ সমান আমরা ধরছিলাম বি,
এই যে বি লেখা হয়েছে। ঠিক আছে কিনা আমার কথা কি বুঝতে পারছো? তাহলে ওই যে জেনারেল ফর্মটা পেয়ে গেছেন। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ইন দ্য আর্কান প্লেন। কমপ্লেক্স প্লেনে এটা হচ্ছে সার্কুলার ইকুয়েশন। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, একটু পরে তোমাদের তো ক্লাস আছে মনে হয় আবার। জি স্যার 9টা থেকে। এটাতেই ক্লাস আছে বলছিল। অ্যাটেন্ডেন্স নিছো? আর কো আমার এখানে শিফট চেঞ্জ শেষ হয়ে গেছে, সেজন্য কল করতে পারতেছে, নাহলে কল করতাম। ওকে, আমি শিটটা দেব, তোমরা এর মধ্যে দেখিও। হ্যাঁ, অর্ক আছো? অর্ক তো নাই মনে হয়। Yes, sir. Yes, sir. আছো? Yes, sir. স্ক্রিনশট নাও। হ্যাঁ স্যার নিচ্ছি স্যার, আমি এখন নিচ্ছি।